হ্যালো, আচ্ছা, লেট মি সি রেকর্ড হচ্ছে নাকি? আই থিঙ্ক হচ্ছে, হোপফুলি। সো অনেকদিন পর ভিডিও রেকর্ড করতেছি। আনফর্চুনেটলি আমি বিজি ছিলাম, সো আর করতে পারিনি আর কি। আচ্ছা, সো আজকে আমার প্ল্যান হচ্ছে P1 অক্টোবর 2023 এর পেপারটা সলভ করা। পেপারটা আমি আগে দেখি নাই, সো এই ফার্স্ট অ্যাটেম্প্ট আমার দেখি। সো কোয়েশ্চেন নাম্বার 1, একটা ইকুয়েশন দিয়েছে y ইকুয়ালস টু সামথিং সামথিং, এটা ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, অ্যান্ড দেন ওইটাকে আবার হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন করবো বেসিক্যালি। সো আমাদের P1 আই থিঙ্ক জাস্ট একটাই ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের, উইচ ইজ গুড ফর আস। ফর্মুলাটা হচ্ছে যদি y ইকুয়ালস টু তোমার মনে করো ax⁴n, এই ফর্মেটে যদি কোনো কিছু থাকে তাহলে ওইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx ইকুয়ালস টু কনস্ট্যান্টটা যা মানে যেইভাবে আছে ওইভাবেই থাকবে, পাওয়ার যেটা আছে ওইটার নিচে আসবে, ঠিক আছে, এন দিয়ে মাল্টিপ্লাই হবে বেসিক্যালি, মাল্টিপ্লাইড বাই x⁴n-1। সো বেসিক্যালি হচ্ছে এটা কি, এখানে এই পাওয়ারটা হচ্ছে যে নিচে মাল্টিপ্লাই হচ্ছে একবার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটার পাওয়ারের ভ্যালুটা আর কি 1 ডিক্রিজ করে ফেলতেছে, ঠিক আছে। এই হচ্ছে একটা ফর্মুলা। আর আরেকটা হচ্ছে তোমার কনস্ট্যান্টসের জন্য, মনে করো y কোর্স একটা কনস্ট্যান্ট কে আছে, ঠিক আছে, আর এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন বেসিক্যালি হবে হচ্ছে 0। আই থিঙ্ক জাস্ট এই দুটোই ফর্মুলা আছে আমাদের P1 এর মধ্যে আর কি। আমার মনে আসলে বাকি আরেকটা আর এক্সট্রা কোনো ফর্মুলা থাকলে মনে আসলে বলবো। সো পার্ট এ যদি দেখি আমি, আমার ইকুয়েশন কি y ইকুয়ালস টু 5x³ প্লাস 3, এখানে দেখো 3 ডিভাইডেড বাই x²। সো এটাকে আমি ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, কারণ আমার ফর্মুলার ফর্মেটে নাই, ঠিক আছে। সো এটাকে ফার্স্ট অফ অল আমার কী করা লাগবে, ফর্মুলার যে ফর্মেটটা আছে ওই ফর্মেটে আমার নেওয়া লাগবে, ঠিক আছে। সো x² হচ্ছে নিচে যদি থাকে, এটাকে উপরে নিতে গেলে কী হবে, x⁻² হবে এটা জাস্ট। সো x⁻² মাইনাস 7x, 7x মানে কি জাস্ট x⁻1 আর কি। আচ্ছা, সো এখন জাস্ট আমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবো, dy/dx ইকুয়ালস হচ্ছে 5 হচ্ছে বেসিক্যালি এটা, ঠিক আছে। আমার এ যেটা ছিল এটা আনচেঞ্জ থাকবে, পাওয়ার 3টা হচ্ছে সামনে আসবে কারণ এই যে n, অ্যান্ড দেন 3 মানে পাওয়ার 1 করে ডিক্রিজ করবে। সো বেসিক্যালি হচ্ছে এটা কি এক্স্যাক্টলি 5 × 3 × x⁻3-1। যদি কনফিউশন থাকে তাহলে এইটার সাথে এই জিনিসটার সাথে তুমি এই জিনিসটা কম্পেয়ার করতে পারো। গেল ফার্স্ট টার্মটা গেল, এখন হচ্ছে সেকেন্ড টার্ম, এটার মধ্যে 3 মাল্টিপ্লাইড বাই -2 x⁻2-1, এখানেও এক্স্যাক্ট সেম ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। লাস্টলি 7 × 1 x⁻1-1। সো এখন জাস্ট একটু সিম্পলেস্ট ফর্মে আস করছে যেহেতু, তো সিম্পলেস্ট ফর্মেই দেওয়া লাগবে। সো 15, এটা হচ্ছে 3 - 2 হচ্ছে মানে 3 - 1 হচ্ছে 2, এখানে হচ্ছে 6 x⁻3 -7 x⁻1 - 1 মানে কি x⁻0। আর আমরা P1 শিখছি আই থিঙ্ক ওলেও ছিল, এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে বেসিক্যালি কি 1। সো এখানে কী হবে, 7 × 1 হবে, 7 × 1 মানে কি জাস্ট 7ই হবে, ঠিক আছে। সো আমি আর এক্সট্রা লিখতেছি না। সো আমার পার্ট এর আনসার এখানে এটাই। আচ্ছা, পার্ট বিতে কী বলছে, আমার হচ্ছে যে ডাবল ডিফারেন্সিয়েশন মানে d2y/dx² আর কি বেসিক্যালি। তার মানে কি, তার মানে হচ্ছে বেসিক্যালি আমি এই জিনিসটাকে আবার হচ্ছে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে, এক্স্যাক্ট সেম ফর্মুলাই। সো 15 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই x⁻2-1। এনই একটা জিনিস আমি ইউজুয়ালি ডাইরেক্টলি করি আর কি, মানে এইভাবে ফর্মুলা এগুলো শো করি না। যাই হোক, সো এখন এখানে লাস্টলি দেখো -7, -7-এর ডিফারেন্সিয়েশন কী হবে, -7 না, ঠিক আছে। একটু আগে মাত্র বলছি আমি -7 কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তো এখানে -7কে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 0 হবে। আচ্ছা, সো 30x প্লাস 18 x⁻4, এটা হচ্ছে আমার পার্ট বি আনসার হওয়ার কথা। ভুল আই থিঙ্ক করিনি। কোয়েশ্চেন নাম্বার 2, a ইকুয়ালস টু সামথিং দিয়েছে, b ইকুয়ালস টু আরেকটা জিনিস দিয়েছে, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইন দ্য ফর্ম kx⁻n, where k and n are simplified। আচ্ছা, সো বুঝলাম, এই একটা ফর্ম্যাট দিয়েছে আর কি, এই ফর্ম্যাটের মধ্যে আমার এ আর বি এগুলো মানে যেই কোয়েশ্চেনের মধ্যে যেগুলো দিয়েছে ওইগুলোকে আমার আনা লাগবে এই ফর্ম্যাটের মধ্যে। সো পার্ট এতে বলছে হচ্ছে a⁻1/2, আমাকে এ কী দিয়েছিল, এ হচ্ছে বেসিক্যালি 1/64x²⁻1/2। আচ্ছা, সো এখন হচ্ছে এইটাকে এই ফর্ম্যাট কীভাবে নিয়ে যাবো। ফার্স্টলি যদি আমি কিছু ফর্মুলা রিকল করা ট্রাই করি, অবশ্য আমি প্রত্যেকটা ব্যাপারে এইভাবে রিকল করবো না, স্টিল এখানে দেখা দিচ্ছি জাস্ট a⁻m মাল্টিপ্লাইড বাই a⁻n, এটার ইয়ে কি a⁻mn। a⁻m ফুল জিনিসটার উপর যদি পাওয়ার হচ্ছে n থাকে এরকম, তাহলে কী হয়, পাওয়ারটা মাল্টিপ্লাই হয়, ঠিক আছে। দেন আর কি আছে, ডিভাইড যদি হয় a⁻m ডিভাইডেড বাই a⁻n, ফার্স্ট পাওয়ার হচ্ছে ডিভিশনের কেসে মাইনাস হবে। আর কি আছে, a b
টু দি পাওয়ার এন মনে করো, তাহলে কী হবে, পাওয়ারটা সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার। আর হচ্ছে এ বি টু দি পাওয়ার ডিভাইড বাই সি টু দি পাওয়ার এন, যদি এরকম যদি থাকে কিছু, তাহলে এই পাওয়ারটা প্রত্যেকটা টার্মের মধ্যেই আবার সিমিলারলি তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে। কী করলাম, এ টু দি পাওয়ার, হ্যাঁ ভুল লিখছি, ওয়েট, এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন। আরও আছে কিছু রুলস, বাট দেখি দরকার হলে আমি দেখা দেবো। আরও কী হচ্ছে, এগুলো একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। সো আমার হচ্ছে এখন তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখি, এই জিনিসটা এটাকে হচ্ছে আমার এই ফর্মেটে লেখার জন্য বলতেছে, ঠিক আছে। সো আমার কোন রুলটা এখন ফার্স্টলি অ্যাপ্লাই করবো, এই দেখো একটা জিনিস, দুইটা ডিফারেন্ট টার্মস, একটা হচ্ছে 1/something একটা নাম্বার, আর একটা হচ্ছে এই টার্মটা, এই ফুল ব্র্যাকেটের মধ্যে কী আছে, ব্র্যাকেটের উপর হচ্ছে পাওয়ার 1/2। সো ফুল ব্র্যাকেটের টার্মের উপর পাওয়ার 1/2 মানে কি, আমার এই রুলটাই অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল টার্মসের উপর কী আসবে, তাহলে পাওয়ারটা এন হয়ে যাবে, ঠিক আছে। সো এই রুলটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কী হবে, 1/64 এটার উপর পাওয়ার হচ্ছে 1/2 হবে একবার, মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার, এটার উপর পাওয়ার হচ্ছে একবার 1/2 হবে, ঠিক আছে। সো 1/64 এইটা মাইন্ডই করা যায়, বাট আমি ফর অবভিয়াস রিজনস আমি ক্যালকুলেটারে দেখাই দিচ্ছি। ক্যালকুলেটারের মধ্যে ক্যালকুলেট করলে হচ্ছে তোমার 1/8 আসতেছে এই নাম্বারটা, অ্যান্ড এখানে হচ্ছে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে জাস্ট এক্স থাকতেছে। সো বেসিকলি এ টু দি পাওয়ার 1/2 হচ্ছে 1/8 এক্স, যেটা হচ্ছে আমার গিভেন যে ফর্ম্যাট আছে ওই ফর্ম্যাটের মধ্যেই চলে আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পার্ট এর আনসার। পার্ট বিতে কি আমাকে আস করছে 16/b কিউব, বি হচ্ছে 16/b কিউব, লিখলাম 16 আর ডিভাইড বাই বি কিউব মানে হচ্ছে এই জিনিসটা কিউব হবে, ঠিক আছে। কারণ আমার বি এর এক্সপ্রেশনটা দিয়েছে এখানে 16/√x, তো এখানে এই জিনিসটা জাস্ট লিখছি। সো এখন আবার হচ্ছে যে আমরা দেখো এই পাওয়ারটা কী হবে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে। সো 16 কিউব এখানে হচ্ছে 16 কিউব হবে, আর এখানে এটার উপরও পাওয়ার আসবে। আরেকটা রুল দিয়ে দিই, √x ইজ বেসিক্যালি এক্স টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। আবার হচ্ছে কিউব রুট অফ এক্স যদি হয়, এটা হচ্ছে বেসিক্যালি তোমার এক্স টু দি পাওয়ার 1/3। nth রুট অফ এক্স যদি হয়, তাহলে এটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 1/n। এখন যদি এদের উপর যদি হচ্ছে যে আমি কোনো মনে করো এই ফুল জিনিসটার উপর একটা পাওয়ার ইন্ট্রোডিউস করছি, পাওয়ার হচ্ছে মনে করো m, তাহলে কী হবে, এই ফুল জিনিসটার উপর পাওয়ার হচ্ছে m হয়ে যাবে, ঠিক আছে। এখন এই ফুল জিনিসটার উপর পাওয়ার যদি m হয়ে যায়, তাহলে কি হচ্ছে, পাওয়ারটা কী হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার m/n। সো কিছু এক্সট্রা জিনিস অনেক কিছু বলে ফেলছি, কাজে আসলেই হয়েছে অন্যান্য পেপার। আচ্ছা যাই হোক, তো 16 উপরেরটা তো আনচেঞ্জ, নিচে এখানে কী হবে, পাওয়ারটা কিউব হয়ে যাবে। এখানে হচ্ছে দেখো √x আছে, √xকে আমি চেঞ্জ করে একটু আগে মাত্র বলছি, √xকে কী লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/2 লেখা যায়। আর কী হচ্ছে, পাওয়ারটা এই পাওয়ারটা এখানে আসতেছে, ঠিক আছে। সো বেসিক্যালি কী লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/2 মাল্টিপ্লাইড বাই 3 লেখা যায়, ঠিক আছে। সো এখানে কী হচ্ছে তাহলে,16 ডিভাইডেড বাই 16 কিউব এক্স টু দি পাওয়ার 3/2। রাখো। এখন কিছু আমাদের ক্লাস 5-6 এইগুলো রুলস শিখছি, বাট অনেকেরই হচ্ছে যে সলিডলি মানে ইয়েটা মনে থাকে না, ঠিক আছে। রুলসগুলো হচ্ছে a ডিভাইডেড বাই b/c, এটাকে লেখা যায় হচ্ছে ac ডিভাইডেড বাই b, ঠিক আছে। আবার হচ্ছে আরেকটা যদি অনেক ইউজফুল একটা রুল, বাট অনেকের মনে থাকে না, a + b ডিভাইডেড বাই c যদি থাকে, তাহলে কি লেখা যায় এটাকে a/c + b/c। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে কনফিউজড হয়ে যায় যে a ডিভাইডেড বাই b + c যদি থাকে, তাহলে অনেকে লিখে ফেলে a/b + a/c, হুইচ ইজ রং, ঠিক আছে। সো এই কমন কিছু জিনিস মানে কাজে আসে, এগুলো জেনে রাখা ভালো। তো আমাদের এই কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে এই ফার্স্ট যেই জিনিসটা আমি এখানে দিয়েছি, a ডিভাইড বাই b/c, এটাকে লেখা যায় হচ্ছে নিচের যে জিনিসটা আছে এটা রাখলে উপরে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটাই এখানেই করতেছি, সেম জিনিসটা দেখো a ডিভাইডেড বাই b/c, ঠিক আছে। সো বেসিক্যালি কী হবে পরের স্টেপ হচ্ছে যে এই সিটা, এই জিনিসটা আর কি তোমার উপরেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 16 এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 16 কিউব। এখন দেখো উপরে একটা 16 আছে, নিচে হচ্ছে 16 কিউব, সো একটা 16 কাটা যাচ্ছে। সো একটা 16 ক্যান্সেল আউট করে ফেলতেছি, ক্যান্সেল করলে উপরে হচ্ছে জাস্ট থাকবে তোমার এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে 16 স্কোয়ার। শেষ না কাজ অবশ্য, বাট দেখ কী সমস্যা এখানে, বি এটা ছিল এখনও শেষ না, দাঁড়াও। আমাকে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা গিভেন ফর্ম্যাটে দিয়ে দিয়েছিল আনসারটা লেখার জন্য, সো আমি ওই ফর্ম্যাটে আমার আনসার এখন আসেনি, k × x টু দি পাওয়ার n, ঠিক আছে। k × x টু দি পাওয়ার n বলছে যেহেতু আমাকে, তাহলে কী করলাম,
1/16 স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3/2। এখন 1/16 স্কোয়ারের ভ্যালু কত আসে এটা ক্যালকুলেটার থেকে বের করে ফেলবো, 1/256, আর এক্স টু দি পাওয়ার হচ্ছে 3/2। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। আচ্ছা, লাস্টলি হচ্ছে a মাল্টিপ্লাইড বাই b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এই জিনিস। আচ্ছা, এখানে জাস্ট লিখে ফেলে এন্ড দেন ওইখানে নিয়ে নেব a b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -4/3। তার মানে কি, পাওয়ার হচ্ছে প্রত্যেকটার মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে, রুলটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউটেড হবে। বাট আগে a মাল্টিপ্লাইড বাই bটা লিখে ফেলি, 1/64 এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এটা ছিল হচ্ছে a, ঠিক আছে, যে মাল্টিপ্লাইড বাই বি হচ্ছে কত তোমার 16/√x ডিভাইডেড বাই 2, এই ফুল জিনিসটা টু দি পাওয়ার -4/3। নিচে আসে, সো কোয়েশ্চেন সি করতেছি, সেটা ভার্টিক্যাল হয় মানে হরিজন্টাল হয় নাকি, এই হয়েছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি যদি কোনো কিছু ক্যান্সেল আউট করতে পারি তাহলে করে ফেলবো এই স্টেজে, ঠিক আছে। সো আমার কনস্ট্যান্ট কী আছে, কনস্ট্যান্ট হচ্ছে 1/64 আছে, এন্ড উপরে 16 আছে, ডিভাইড বাই 2 আছে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে এই ফুল নাম্বারসগুলো হচ্ছে ক্যালকুলেটার বসে দেবে। ক্যালকুলেটার কী বসাবে এক্স্যাক্টলি, উপরে হচ্ছে 1/64 মাল্টিপ্লাইড বাই জাস্ট 6, কী করবো, উপরে হচ্ছে 1/64 বসাবো মাল্টিপ্লাইড বাই জাস্ট 16 ডিভাইডেড বাই 2 করবো, ঠিক আছে। এটার করেসপন্ডিং যে নাম্বারটা আসে ওইটা হচ্ছে তোমার বসা দিবা ডাইরেক্টলি পরের স্টেজে। সো 16 ডিভাইডেড বাই 2 ফুল জিনিসটা, সো 1/8 আসতেছে। এই 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 সব নাম্বার হচ্ছে ওভারঅল তোমার 1/8 আসতেছে জাস্ট। তো আমি এখানে লিখে ফেলতেছি 1/8 এক্স স্কোয়ার, আর এখানে নিচে ডিভাইড বাই হচ্ছে √x। এইগুলার কত, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে -4/3। আচ্ছা, বুঝলাম। এখন কথা হচ্ছে যে এই এক্স তো আমি কম্বাইন করতে পারবো, ঠিক আছে। কীভাবে কম্বাইন করতে পারবো দেখো, √x এর হচ্ছে যে পাওয়ার আমি একটু আগে মাত্র বলছি, আবারও বলতেছি, এই রুট মানেই হচ্ছে পাওয়ার 1/2, ঠিক আছে। আর যেহেতু দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/2 হচ্ছে একটা টার্ম, মানে বেসিক্যালি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এই জিনিসটাই হচ্ছে এখানে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমরা কি দেখছিলাম, পাওয়ারটা মাইনাস হয়, ঠিক আছে, পাওয়ার মাইনাস হবে। সো আমি পরের স্টেজে পাওয়ারটা মাইনাস করে দেবো। সো এক্স স্কোয়ার মানে পাওয়ার 2 আর কি, 2 থেকে 1/2 মাইনাস করে দিচ্ছি, আর ফুল জিনিসটার উপর তো পাওয়ার -4/3 আসি। সো 1/8 p1 এ তো বোরিং কেন, এখানে 3/2 হবে, -4/3। এখন কী হবে, পাওয়ারটা তোমার বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে, এটার উপর আসবে, এটার উপরও আসবে। সো আমি পরের স্টেজে এটাই করতেছি, 1/8 তো অ্যানোয়িং জিনিস ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 আছে, অ্যান্ড এটার উপর এটার সাথে মাল্টিপ্লাই হবে বেসিক্যালি 4/3। তো এখন ক্যালকুলেট করো 1/8 টু দি পাওয়ার -4/3 কত আসে, নাম্বারটা 16 আসতেছে। আর ওইটা হচ্ছে কত আসবে, 3/2 মাল্টিপ্লাইড বাই -4/3 উইচ ইজ -2, এক্স টু দি পাওয়ার -2। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। ফালতু p1 ফালতু। কোয়েশ্চেন নাম্বার 3 দেখি, রাইট এই জিনিস ইন দ্য ফর্মেই। আচ্ছা, কোয়েশ্চেনটা যদি আমি তুলে ফেলি এখানে, 8 - √15 2√3 প্লাস √5, 3 মার্ক দিছে, বুঝলাম। √15কে একটু চেঞ্জ করে লেখা যায়, দেখি 15 মানে কি, 15 মানে হচ্ছে বেসিক্যালি আমরা জানি 3 × 5, ঠিক আছে। সো √15 মানে কি হবে, √15 মানে হচ্ছে √3 × 5। আর এইভাবে যদি হচ্ছে যে রুটের মধ্যে কোনো দুইটা টার্ম যদি এইভাবে মাল্টিপ্লাই করি, আমরা এটাকে সেপারেটলি লিখতে পারি √3 মাল্টিপ্লাইড বাই √5, ঠিক আছে, এটা রুল আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে বেসিক্যালি ওরা আজ করতেছে কি, রেশনালাইজ করতে, ঠিক আছে, রেশনালাইজ করতে দ্য ডিনোমিনেটর। সো এটার প্রসিডিওরটা কি, মেইন কাজ হচ্ছে ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে তোমার কনজুগেট দিয়ে, নিচেরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। কনজুগেট বলতে কি, এখানে কি দেখতেছি আমরা 2√3 প্লাস √5, কনজুগেট হচ্ছে বেসিক্যালি এখানে জাস্ট মাইনাস হবে, ঠিক আছে। তো এখানে যদি মাইনাস দিই আমি, 2√3 মাইনাস √5, 2√3 মাইনাস √5, তো এই জিনিসটা কনজুগেট দিয়ে আমি মাল্টিপ্লাই করছি অ্যান্ড দেন আবার ডিভাইড করছি। তাহলে কি বেসিক্যালি মানে এইভাবে করা যায়, জিনিসটা করা যায় কেন, রিজনটা কি, রিজনটা হচ্ছে যে বেসিক্যালি আমি নতুন একটা নাম্বার ইন্ট্রোডিউস করতেছি, অ্যাট দ্য সেম টাইম ওটাকে ক্যান্সেল আউট করার জন্য আরেকটা নাম্বার ইন্ট্রোডিউস করতেছি। সো এটার ওভারঅল কোনো এফেক্ট থাকতেছে না, ঠিক আছে। সো এর জন্য এটা অ্যাপ্লিকেবল, এটা ইউজ করতে পারতেছি আমরা, ঠিক আছে, ভ্যালিড একটা জিনিস। কারণ এটা করার বেনিফিটটা কী হচ্ছে দেখো, এই যে a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a মাইনাস বি, নিচে দেখো এই জিনিসটা এই ফর্মেটই তো চলে আসতেছে, তাই না। আর এই জিনিসে কোনো কিছু থাকলে আমরা কি জানি, ফর্মুলাটা কি, a² - b², ঠিক আছে। তো তাহলে আমরা পরের স্টেজে কী লিখতে পারি, a² - b² বেসিক্যালি হচ্ছে যে √2√3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো ওই কারণেই হচ্ছে যে আমরা এইভাবে এই কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি অ্যান্ড দেন ডিভাইড করি অ্যাট দ্য সেম টাইম। সো নিচের কাজটা আগে করে ফেলতেছি কারণ এটা ইজিয়ার। সো 2√3² মাইনাস √5²,
আর উপরে কী হবে, উপরে হচ্ছে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে বুঝলাম, বাট আমি এই যে √15 দেখতেছো, এই √15টাকে আমি এই জিনিস এটা লিখবো জাস্ট, ঠিক আছে, √15কে চেঞ্জ করে আমি ওইটা লিখতেছি, ডিফারেন্ট কালার ইউজ করি, √3 মাইনাস √5 মাল্টিপ্লাই বাই √5, সরি। এখন হচ্ছে কী করবো, আমার হচ্ছে যে এই ফুল টার্মটার সাথে এই ফুল টার্মটা আমি মাল্টিপ্লাই করবো। সো ফার্স্টে কি 8 মাল্টিপ্লাইড বাই হচ্ছে এটা, অ্যান্ড দেন 8 মাল্টিপ্লাইড বাই এইটা, ঠিক আছে। সো এটাই করতেছি, 8 মাল্টিপ্লাইড বাই 2√3 হচ্ছে বেসিক্যালি 16√3 মাইনাস 8 মাল্টিপ্লাইড বাই √5 হচ্ছে 8√5, বুঝলাম। অ্যান্ড দেন নেক্সটে হচ্ছে আমার এই ফুল জিনিসটা মাল্টিপ্লাইড বাই এই টার্ম, অ্যান্ড দেন এই ফুল জিনিসটা মাল্টিপ্লাইড বাই এই টার্ম, ঠিক আছে। সো ওইটা যদি আমি করি, আমি সাজেস্ট করবো তোমাদেরকে হচ্ছে যে ক্যালকুলেটার ইউজ করো, বাট দেখো আমি মেন্টালি যদি করতে চাও, দেখো √3 ফার্স্ট জাস্ট এইটার সাথে এইটা আমি মাল্টিপ্লাই বলতেছি, কীভাবে করবা, দেখো √3 √5 মাল্টিপ্লাইড বাই 2√3, ঠিক আছে, মাইনাসে ইগনোর করতেছি আপাতত। সো দেখো √3 মাল্টিপ্লাইড বাই √3 মানে কি, √3 মাল্টিপ্লাইড বাই √3 মানে হচ্ছে জাস্ট 3 আসবে। রিজন কি, রুট মানে কি আমরা দেখছিলাম একটু আগেই যে পাওয়ার হচ্ছে 1/2, এখানেও হচ্ছে পাওয়ার 1/2। তো তাহলে এদের পাওয়ার যদি কম্বাইন করি তাহলে কী হবে, 1/2 প্লাস 1/2, আর 1/2 প্লাস 1/2 হচ্ছে বেসিক্যালি 1, ঠিক আছে। সো 3⁻1 ঘুরে ফিরে আসতেছে। তো ওই কারণে হচ্ছে যে √3 মাল্টিপ্লাইড বাই √3 হচ্ছে যে জাস্ট 3 আসতেছে। সো এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে 3, আর এই 3টা হচ্ছে এই 2-র সাথে যদি মাল্টিপ্লাই করে তাহলে হচ্ছে 6, আর সাথে কি আছে তোমার √5টা আছে। সো এখানে এদের মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে 6√5, আর সামনে মাইনাস ছিল, সো এখানে মাইনাস দিচ্ছি 6√5। এখন কি, এখন হচ্ছে এইটার সাথে তোমার এইটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। সো এখানেও সিমিলার √5 ইন্টু √5 করবা, সো জাস্ট 5 আসবে, আর সাথে হচ্ছে √3 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সো 5√3। এই হচ্ছে আমার ফুল মাল্টিপ্লিকেশনটা। আর এগুলো কিন্তু আবার ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, ঠিক আছে। 3 মার্ক দিছে, ক্যালকুলেটার ইউজ করলে মার্ক কেটে দেবে। আচ্ছা, মানে ক্যালকুলেটার অ্যাজ ইন ডাইরেক্টলি আর কি এই জিনিসটা তুমি ক্যালকুলেটার ইউজ করে আনসারটা লিখতে পারবে না আর কি, ঠিক আছে। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপসের মধ্যে ইউজ করতে পারবা, ঠিক আছে। যেমন ধরো এটা মাইনাস এইটা প্লাস এইটা যদি করতে চাও তাহলে করতে পারবা তোমার ইচ্ছা। আচ্ছা, এখন আমি নিচের কাজটা আগে শেষ করে ফেলি। তো 2√3 হোল স্কোয়ার, 2√3 হোল স্কোয়ার কী হবে, এটা তুমি চাইলে ক্যালকুলেটার করতে পারো, আনলে মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, এটা তোমার ইচ্ছা। আনসার মানে এটা হচ্ছে 6 আসতেছে, এখানে হচ্ছে -5 √5 স্কোয়ার মানে জাস্ট হচ্ছে 5 আসবে, ঠিক আছে। সো আর উপরে কি আসতেছে, উপরে হচ্ছে এইটা, এটার সাথে লাইক টার্মটা কোনটা, এটা, ঠিক আছে। সো 16√3 প্লাস 5√3 which gives me 21√3 মাইনাস -8 -6, সো -8 -6 হচ্ছে তোমার বেসিক্যালি -14, সো -14√5। তো দেখো এখন নিচে কি আসতেছে 6 - 5 which is 1, সো এখানে তো সামথিং ডিভাইড বাই 1 মানে কি, ওই সামথিংটাই থাকতেছে। তো জাস্ট উপরের জিনিসটাই থাকবে, আমার কোয়েশ্চেনের গিভেন ফরম্যাটে চলে আসতেছে 21√3 -14√5। আর তুমি চাইলে যদি ভেরিফাই করতে চাও তাহলে কী করবা, জাস্ট হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেটার টাইপ করে দিলেই তোমার হচ্ছে ইকুয়াল প্রেস করলে চলে আসবে। আমি চেক করে ফেলি দেখি, ভুল না করলেই হয়েছে। আই থিঙ্ক ম্যাচ করে নাই নাকি, দেখি, হ্যাঁ কোথাও ভুল করছি নাকি আমি, প্লাস মাইনাসে ভুল করছি আই গেস। দেখি তো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, সো উইচ ইজ 16, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছে মাইনাস, এখানে -6, 2-র সাথে তো ঠিক আছে, এখানে হচ্ছে পজিটিভ, সো প্লাস 16। ভুল কোথায় করলাম, আচ্ছা ভুল হচ্ছে এই যে এখানে, এটা ক্যালকুলেশন মাইন্ডে করছিলাম, সো এখানে ভুল হয়েছে। সো কি যেন বলে 2√3 স্কোয়ার, 2√3 স্কোয়ার হচ্ছে 12, ঠিক আছে। 2√3 স্কোয়ার 12, আমি হচ্ছে মাইন্ডে 6 কেন করছি আই ডোন্ট নো। সো তাহলে নিচে তোমার 1 থাকতেছে না, নিচে হচ্ছে তোমার বেসিক্যালি 12 - 5 which is 7 থাকতেছে, ঠিক আছে। সো 7 যদি থাকে তাহলে কি হচ্ছে, এখন উপরে তুমি দেখো, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু 7-এর মাল্টিপলস, ঠিক আছে। 7-এর মাল্টিপলস, তার মানে তুমি উপরে 7 একটা কমন নিতে পারো। উপরে যদি আমি 7 কমন নেই তাহলে কি থাকতেছে, এখানে 21 থেকে 7 কমন নিয়ে নিলে বাকি থাকতেছে হচ্ছে 3, 14 থেকে 7 কমন নিলে 2 থাকতেছে, ডিভাইড বাই 7। সো এখন হচ্ছে যে তুমি ক্যান্সেল আউট করতে পারতেছো, এটার সাথে এটা ক্যান্সেল আউট হলে বাকি থাকতেছে 3√3 - 2√5 which is the answer. আচ্ছা, হ্যান্স অর আদারওয়াইজ সলভ, এই একটা ইকুয়েশন দিয়েছে হ্যান্স অর আদারওয়াইজ। এখন কথা হচ্ছে যে এটার সাথে তোমার এটার সিমিলারিটি কি, হ্যান্স বলেছে তার মানে আগের পার্টের আনসারটা কাজে আসবে, ঠিক আছে। সো এই কারণে তোমার হচ্ছে যে সিমিলারিটি খোঁজা লাগবে উপরের পার্টের সাথে আর কি বেসিক্যালি। আচ্ছা, আমার চোখে তো পড়তেছে না। হ্যান্স অর আদারওয়াইজ সলভ, এটার সাথে এটা কম্পেয়ার করতে বলছে নাকি, দেখি কি হবে। ডাইরেক্টলি এক্স হচ্ছে জাস্ট এখানে দেখতেছি, আর সো √5x প্লাস, আচ্ছা হ্যাঁ বুঝছি, আচ্ছা
এখন ডাইরেক্টলি এটা কিন্তু অবজার্ভ করার মতো না, ঠিক আছে, ডাইরেক্টলি জিনিসটা অবজার্ভ করার মতো না, একটু কাজ করার পর বোঝা যাবে আর কি। দেখাচ্ছি আমি পার্ট বিতে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, পার্ট বিতে হচ্ছে আমাকে আস করছে কোশ্চেনটা, আমি যদি এখানে লিখি আবার, না কোশ্চেনটা ডাইরেক্টলি লিখতেছি না, আমি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতেছি। দেখো √5 সাথে এটা মাল্টিপ্লাই হবে, অ্যান্ড দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, সো আমি ওইটাই করতেছি। সো এখানে কী হবে, √5x প্লাস 5√3√5 ইকুয়ালস টু 40 মাইনাস 2x √3। সো তাহলে আমার যতগুলো এক্স টার্মস আছে সবগুলোকে এক সাইডে নিয়ে নিই। সো এই টার্মটা এটাকে ওই সাইডে নেবো জাস্ট। সো √5x প্লাস 2√3x ইকুয়ালস হচ্ছে 40 মাইনাস 5√3√5, ঠিক আছে। তো তাহলে এখন হচ্ছে যে আমি এক্সে কমন নিয়ে নিই, √5 প্লাস 2√3 ইকুয়ালস টু, এখানেও হচ্ছে আমি কী করতে পারি, চাইলে 5 কমন নিতে পারি, ঠিক আছে। সো 5 কমন নিয়ে নিচ্ছি, রিজন একটু পরে দেখবা তোমরা। সো এখানে 8 মাইনাস √3√5। তো তাহলে এক্সকে যদি আমি সাবজেক্ট বানাই তাহলে কী আসতেছে, এক্সকে সাবজেক্ট বানালে আসতেছে হচ্ছে 5, 8 মাইনাস √3√5 ডিভাইডেড বাই 2√3 প্লাস √5, ঠিক আছে। সো এখন যদি তুমি পার্ট এর সাথে কম্পেয়ার করো, পার্ট এতে এক্সপ্রেশনটা কী ছিল, এই জিনিসটা ছিল, ঠিক আছে। সো এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে তোমার কত মানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু ম্যাচ করে ফেলতেছে, ঠিক আছে। তোমার যদি আমি হাইলাইট করে দিই, এই পোর্শনটা ফুললি হচ্ছে পার্ট এর এক্সপ্রেশনটা, ঠিক আছে। পার্ট এর এক্সপ্রেশনটাই হচ্ছে এতটুকু, জাস্ট 5টা এক্সট্রা, ঠিক আছে। সো এখন তাহলে কী হবে, তোমার পার্ট এই যে মানে যেই শেডের যে এক্সপ্রেশনটা আমি দেখাচ্ছি, ওইখানে আমার কী লিখতে পারি, পার্ট এর আনসারটা লিখতে পারি এখানে ব্র্যাকেটের মধ্যে, হুইচ ইজ 3√3 মাইনাস 2√5। সো তাহলে তো এখন তোমার হচ্ছে যে এই মাল্টিপ্লাই করে দিলে 5 দিয়ে সব টার্মসকে মাল্টিপ্লাই করে দিলে আমার আনসারটা চলে আসতেছে, হুইচ ইজ 15√3 মাইনাস 10√5। আই হোপ দ্যাট ইটস কারেক্ট। সো আমার সিঙ্গার এখন চেক করতেছি না, একদম লাস্টে দিয়ে ট্রাই করবো চেক করার। হ্যাঁ, দ্যাটস ইট। কোয়েশ্চেন 4। আচ্ছা, গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন দেখতেছি, এখানে অনেকজনের সমস্যা হয়। y ইকুয়ালস টু একটা ইকুয়েশন দিয়েছে গ্রাফটার, এসিমটোট হচ্ছে, আচ্ছা এসিমটোট এটা কী হবে, এটা হচ্ছে x ইকুয়ালস টু -2। x ইকুয়ালস টু -2 কীভাবে ডিটারমাইন করছি আমি, আচ্ছা এটাই কোয়েশ্চেন আস করছে। স্টেট দ্য ইকুয়েশন অফ দ্য এসিমটোট অফ c দ্যাট ইজ প্যারালাল টু দ্য y অ্যাক্সিস। y অ্যাক্সিস মানে কি, y অ্যাক্সিস হচ্ছে এইটা। সো এইটার প্যারালাল মানে কি, এইরকম একটা লাইন হবে, ঠিক আছে। আর এগুলো ভার্টিক্যাল লাইন আর কি। আর একটা ভার্টিক্যাল লাইনের ইকুয়েশন হচ্ছে তোমার বেসিক্যালি x ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, এরকম ফর্মেটে থাকে, ঠিক আছে। তো আমাকে বেসিক্যালি x এর এসিমটোটটা আমাকে আস করতেছে, কীভাবে বের করবো আমরা, দেখো এই ইকুয়েশন আসো, ইকুয়েশনের মধ্যে x এসিমটোটটা মানে ভার্টিক্যাল এসিমটোটটা আমরা বের করি হচ্ছে ডিনোমিনেটর ইকুয়ালস টু 0 করে, ঠিক আছে। নিচে x প্লাস 2 আছে, এটা ইকুয়ালস টু 0 করে দিলে আমার ইয়েটা চলে আসবে, হুইচ ইজ -2। সো আমার পার্ট এর আনসার হচ্ছে x ইকুয়ালস টু -2। এরপরে হচ্ছে আমাকে বলছে এই এক্সপ্রেশনটাকে ফ্যাক্টরাইজ করতে। সো আমি ফার্স্ট অফ অল কী করবো, এক্সকে কমন নিয়ে নিই। এক্স কমন নিয়ে নিলে কী হবে, x² প্লাস 4x প্লাস 4। এখন নিচে ওইখানে নিয়ে করি, সো এক্সকে আনচেঞ্জ রাখতেছি, আর ওই যে কী যেন বলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন যেটা আছে ওইটাকে হচ্ছে যে আমি ফ্যাক্টরাইজ করবো। আমি এইটার মেথড দেখাচ্ছি না, আমি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নেই। তোমরা তো ইউজুয়ালি হচ্ছে যে মিডল টার্ম করো, সো তোমরা এটাও ফুলি পারবে, এখানে আমার শো করার কিছু নাই। আনসার ডাইরেক্টলি আমি লিখে বলতেছি x প্লাস 2, আর হ্যাঁ আচ্ছা x প্লাস জাস্ট একটাই সলিউশন, সো এখানে স্কোয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা তাই সো আমার ফ্যাক্টরাইজও হয়ে গেছে। এখন কি, এক copy of figure 1 label diagram 1 is shown on the next page. So এটার হচ্ছে আরেকটা কপি আর কি নিচে দিয়েছে আই গেস। On the diagrams add a sketch of the curve with the equation, এই জিনিসটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, ইকুয়েশনের মধ্যে কি আছে, এখানে হচ্ছে স্কোয়ার আছে, ঠিক আছে। একটা তোমার এক্সপ্রেশনের মধ্যে এই ইয়েতে একটা ফ্যাক্টরের মধ্যে হচ্ছে স্কোয়ার আছে। এটা একটা রুল মনে রাখো, যে কোনো একটা ফ্যাক্টরের মধ্যে যদি কখনো ইকুয়েশনের মধ্যে স্কোয়ার থাকে তাহলে ওইটা একটা হচ্ছে টার্নিং পয়েন্ট হবে, ঠিক আছে। ওইটাতে হচ্ছে তোমার বেসিক্যালি একটা টার্নিং পয়েন্ট এক্সিস্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রুল, এটা মনে রাখা লাগবে। সো বেসিক্যালি আমার এই যে ইকুয়েশনটা একটা কিউবিক ইকুয়েশন হবে। It passes through the point x equals to 0, মানে crosses the x-axis at x equals to 0 and x equals to -2, আর হচ্ছে যে x equals to -2 তে কী আছে, একটা টার্নিং পয়েন্ট হবে, ঠিক আছে। সো কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা স্কোয়ার মানে এক্সপ্রেশনের মধ্যে স্কোয়ার আছে, এক্সপ্রেশন যদি হচ্ছে যে আমার 4th পাওয়ার থাকতো, মানে 2^4, বেসিক্যালি একটা ইভেন নাম্বার যদি থাকে 2, 4, 6, 8 যাই থাকে না কেন, একটা ইভেন নাম্বার যদি একটা ফ্যাক্টরের মধ্যে থাকে তাহলে ওইটা একটা টার্নিং পয়েন্ট হবে, ঠিক আছে।
এখন আসলে হচ্ছে যে এটা কি একটা কিউবিক গ্রাফ, ঠিক আছে। সো কিউবিক গ্রাফ আর পজিটিভ সো শেপ কীরকম, কিউবিক গ্রাফের শেপ হচ্ছে এইরকম। সো তাহলে আমার হচ্ছে বেসিক্যালি টার্নিং পয়েন্ট দেখতেছি এইখানে একটা আর এইখানে একটা। সো আমার এই যে x+2 আইদার হচ্ছে যে আমার এই টার্নিং পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে ওর এই টার্নিং পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে তোমার গ্রাফের উপর ডিপেন্ড করে। দেখি, সো আমার এখানে হচ্ছে আমার বেসিক্যালি ওই কিউবিক গ্রাফটা স্কেচ করার জন্য বলতেছে, ঠিক আছে। সো এখন খেয়াল করে দেখো আমার হচ্ছে যে পয়েন্টস কী কী আছে। একটা হচ্ছে x=0-তে ক্রস করে, আর রেডিং দিয়ে করি, একটা হচ্ছে x=0-তে ক্রস করবে, আর একটা হচ্ছে x=-2-তে ক্রস করবে। এই যে এই অ্যাসিম্পটোটিক লাইনটাই তো হচ্ছে x=-2, ঠিক আছে। সো তাহলে হচ্ছে যে আমি আরেকটা জিনিস কী বলছিলাম, x=-2-তে হচ্ছে কী থাকবে, তোমার টার্নিং পয়েন্টটা থাকবে। সো এইরকম গ্রাফটা শেপ হবে, ঠিক আছে। রিজন হচ্ছে যে টার্নিং পয়েন্ট এখানে থাকা ম্যান্ডেটরি, ঠিক আছে। সো আর কিউবিক গ্রাফের শেপটাও মেনটেন করা লাগবে। সো আমার এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। আচ্ছা, সো গ্রাফ স্কেচ করার ট্রাই করি। আমি গ্রাফ স্কেচিংয়ে ভালো না, অ্যাকসেপ্টেবল আই গেস। আচ্ছা, সো হ্যাঁ, সো আমার পার্ট কত, এটা পার্ট সি হয়ে গেছে। আর কি বলছে, অন ইয়োর স্কেচ স্টেট ক্লিয়ারলি দ্য কোঅর্ডিনেটস অফ ইচ পয়েন্ট ওয়ার দিস কার্ভ কাটস অর মিটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। আচ্ছা, সো কাট করতেছে কোন কোন জায়গায়, এই একটা পয়েন্টে কাট করতেছে, এই আরেকটা পয়েন্টে কাট করতেছে, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসের মধ্যে হচ্ছে এই পয়েন্টের মধ্যে। সো কোঅর্ডিনেটস হচ্ছে এটা কত, 0,0 হবে অবভিয়াসলি, কারণ অরিজিন এটা। আর একটা পয়েন্ট কোনটা, এই যে এটা। সো এটাই এখানে হচ্ছে x=-2, y=0। সো এটাই আনসার। আচ্ছা, পার্ট ডিতে আসো। আর ডিতে বলছে হ্যান্স স্টেট দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন। এটা আচ্ছা, এই জিনিস এটা দেখে কী মনে হচ্ছে, এটা বেসিকলি হচ্ছে কি তোমার যেই গ্রাফটা অরিজিনালি দিয়ে দিছিল, এই যে এটা, আর হচ্ছে আমার কিউবিক যে গ্রাফটা, এদের হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে। এদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এই গিভেন ইকুয়েশনটা। হয় দেখো, ডিউরিং ইন্টারসেকশন কী হয়, y=y হয়, তাই না। সো y=y যদি করি আমি, তাহলে কি হচ্ছে 1x+2 হচ্ছে তোমার কিউবিক ইকুয়েশনটা। সো এখন যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে 1x+2 আমার কিউবিক ইকুয়েশনটা এখানে, ঠিক আছে। তাহলে কী অবজার্ভ করতেছি আমি ইনিশিয়ালি কী বলছিলাম, ডিউরিং ইন্টারসেকশন, ঠিক আছে। ডিউরিং ইন্টারসেকশন y=y অ্যান্ড দেন এই ইকুয়েশনটা আমি শো করছি, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা কি এক্স্যাক্টলি, এই যে এক্সপ্রেশন যেটা দিয়ে দিছে, এই এক্সপ্রেশনটাই তো হচ্ছে এই জিনিসটা, তাই না। আর এই জিনিসটা আমি কী ধরে নিয়েছিলাম, আমি এজিউম করে নিয়েছিলাম হচ্ছে যে যখন ইন্টারসেক্ট করে, তার মানে হচ্ছে যে এই এক্সপ্রেশনটা ওরা যে ইকুয়েশনটা দিয়েছে, যে এক্সপ্রেশনটা দিয়েছে, ওইটা হচ্ছে বেসিক্যালি ইন্টারসেকশন পয়েন্টটা আস করতেছে, ঠিক আছে। দুইটা কার্ভের ইন্টারসেকশন পয়েন্টসগুলো আস করতেছে। তার মানে এখন যদি আমাকে আস করে নাম্বার অফ রিয়েল সলিউশনস, বেসিক্যালি কী হবে, নাম্বার অফ ইন্টারসেকশনস বিটুইন দ্য টু গ্রাফস। সো তাহলে এখন তুমি কাউন্ট করো দুইটা গ্রাফের মধ্যে কয়বার হচ্ছে যে ওরা একজনের সাথে ইন্টারসেক্ট করতেছে। আমি ক্লিয়ারলি দেখতেছি এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট, এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট, মানে আনসার হচ্ছে 2। সো এই কী যেন বলে, পার্ট ডি এর আনসার হচ্ছে 2 বিকজ দেয়ার আর 2 ইন্টারসেকশন পয়েন্টস। রিজনের মধ্যে বলবা বিকজ দেয়ার আর 2 ইন্টারসেকশন পয়েন্টস, আর কিছু বলার আসলে নাই। কোয়েশ্চেন 5 ভালো লাগে না কেন, P1 দেখি কয়টা কোয়েশ্চেন আছে, 11। আচ্ছা, এখনও কোয়েশ্চেন 5-এ আছে, কই। আচ্ছা, এই একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিছে, ফিগার 2 শোজ দ্য প্ল্যান ভিউ অফ এ, আচ্ছা প্লেন ভিউ আচ্ছা, অফ এ ফ্রেম ফ্রম এ ফ্ল্যাট রুফ। আচ্ছা, দ্য শেপ অফ দ্য ফ্রেম কনসিস্ট অফ ট্রায়াঙ্গেল ABD জয়েন্ট টু ট্রায়াঙ্গেল BCD, ABD আর BCD। আচ্ছা আচ্ছা, সো গিভেন দ্যাট এই প্রত্যেকটা লেন্থের আমার ইনফরমেশন এখানে দিয়েছে, কোনটা 5 মিটার কোনটা এইটা। আচ্ছা, ঠিক আছে। শো দ্যাট cos θ = এটা, আমি ডাইরেক্টলি কোসাইন রুল ইউজ করবো। cos θ = সামথিং, মানে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে আমি কোসাইন রুল ইউজ করে ফেললেই হয়ে যাচ্ছে আমার কাজ। সো আমি এখানে করতেছি পার্ট এ, cos θ = কোসাইন রুলের ফর্মুলা হোপফুলি মনে আছে সবার। কী হবে, কী যেন বলে, এটা² + এটা² - এটা² ডিভাইডেড বাই 2 ইন্টু এটা ইন্টু এটা। মানে আমি এইভাবে মনে রাখি, তোমাদের যেভাবে মনে মানে ইজি লাগে ওইভাবেই মনে রাখো। সো অ্যাডজেসেন্ট যেগুলো সাইডস আছে ওইগুলো স্কোয়ার করবো অ্যান্ড অ্যাড করবো, আর হচ্ছে যে অপোজিট যেই সাইডটা আছে ওইটার লেন্থ হচ্ছে মাইনাস হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাডজেসেন্ট দুইটা সাইডের লেন্থ। এখন হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করে একটু হচ্ছে আমার করা লাগবে, জাস্ট কোয়েশ্চেনের গিভেন ফর্মেটে আনা লাগবে, দ্যাটস ইট। এটা হচ্ছে পার্ট এ করতেছি, এখানে লিখে দিই। সো একটু সিম্পলিফাই করা লাগবে, কয় মার্ক, 2 মার্কস দিছে। আচ্ছা, সো 5² মানে কি 25 প্লাস এখন 1 + x² এটা হচ্ছে a + b² ফর্মুলা ইউজ করবো। সো a² মানে 1² + 2ab + b² মানে x² আর কি -x। আচ্ছা, নিচে হচ্ছে কি হবে 10
এই যে এই দুইটা মাল্টিপ্লাই করলে কী হবে 10, আর 10 এই ব্র্যাকেটের সবগুলো টার্মের সাথে মাল্টিপ্লাই হবে। সো বেসিক্যালি কী হচ্ছে 10 প্লাস 10x, ঠিক আছে। আচ্ছা, এখন কি তোমার হচ্ছে যে এই এক্স স্কোয়ার টার্ম তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি থাকতেছে 25 প্লাস 1 উইচ ইজ 26 প্লাস 2x, 26 প্লাস 2x, এখানে 10 প্লাস 10x। এটা যেহেতু একটা শো দ্যাট কোয়েশ্চেন ডাইরেক্টলি আনসার মানে লেখা যাবে না, এখানে 2 কমন নেওয়াটাও শো করা লাগবে, ঠিক আছে। 13 প্লাস এক্স, এখানেও 2 কমন নিয়ে শো করো 5 প্লাস 5x, 2 ক্যান্সেল আউট শো করতেছি। এখন হচ্ছে এই ফাইনাল আনসার আমার। শো দ্যাট কোয়েশ্চেনের মধ্যে একটা সিঙ্গেল স্টেপও মিস করা যাবে না। রিজন হচ্ছে যে প্রত্যেকটা স্টেপের জন্য তুমি জানো না কোন স্টেপের জন্য যে মার্ক আছে, ঠিক আছে। যেমন ধরো আমি নিজে আমার P2 এক্সামের মধ্যে আমি পাইছিলাম হচ্ছে 74 আউট অফ 75 পাইছিলাম, ঠিক আছে। একটা শো দ্যাট কোয়েশ্চেনের মধ্যে 1 মার্ক গেছে, আমার পেপার স্ক্রিপ্ট দেখলে মানে একদমই সিলি মিস্টেক ছিল, স্টেপ আর কি একটা স্টেপ জাম্প করছি 1 মার্ক চলে গেছিলো আমার। এই কারণে আমি হচ্ছে UMS আমার কনভার্সন আসছিল 99 আউট অফ 100, ঠিক আছে। সো ওই রিগ্রেট নিয়ে হচ্ছে এখন পর্যন্ত আর এখন থেকে আর শো দ্যাট কোয়েশ্চেন অ্যাটলিস্ট আমি স্টেপ জাম্প করি না, ঠিক আছে। সো এটা দিস শুড বি আ লেসন টু অল অফ ইউ গাইস। আচ্ছা, পার্ট বিতে কী বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ABC। ABC বলতে কি ফুল ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, গিভেন অলসো দ্যাট এক্সের ভ্যালু দিয়েছে, BAC অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে। BAC কোনটা? BAC। সো এই অ্যাঙ্গেলের ভ্যালু দিয়েছে 30 ডিগ্রি। দেখে লেবেল করে দিই। আর কি ADC হচ্ছে একটা স্ট্রেট লাইন, বুঝলাম 5 পয়েন্ট দিয়েছে। ফুল ট্রায়াঙ্গেলের জন্য আমার হচ্ছে এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল তাহলে আমি এখন এক্সের ভ্যালু যেহেতু জানি তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, ঠিক আছে। মানে এই অ্যাঙ্গেল জেনে ফেললে আমি হচ্ছে যে 180 থেকে মাইনাস করলে এইটা বের করতে পারবো। এটা বের করে আমার কোনো লাভ হচ্ছে নাকি ওটা হচ্ছে দেখার বিষয়। চিন্তা করি, এটা আমি এই লেন্থ জানি তো না, আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা এরকম কিছু বলেছে। আচ্ছা, ADC হচ্ছে একটা স্ট্রেট লাইন, এইটা জানি। আচ্ছা, তখন তো সাইন রুল ইউজ করতে পারবো নাকি, দেখি। এইটা হ্যাঁ, সাইন রুল ইউজ করে এই অ্যাঙ্গেল জানলে হচ্ছে যে আমি এই সাইডের লেন্থ জানতে পারবো। এরপর আমি হচ্ছে যে কি যেন বলে হাফ AB সাইন থিটা ইউজ করবো। আচ্ছা, আমি অনেক কিছু বলে ফেলছি, হোপ আই গেস বুঝো নাই, বাট স্টেপ বাই স্টেপ শো করতেছি এখন। সো এক্সের ভ্যালু আমি জানি, ঠিক আছে। এক্সের ভ্যালু আমি জানি, এখন তাহলে আমি করতে পারবো, কী যেন বলে এই থিটার ভ্যালুটা আমি বের করতে পারবো, যেহেতু আমি কস থিটার এক্সপ্রেশন একটা জেনে ফেলছি অলরেডি, ঠিক আছে। সো পার্ট বি স্টার্ট করতেছি এইখানে। কস থিটা ইকুয়ালস টু আমি একটু আগে মাত্র ডিডিউস করছি এক্সপ্রেশনের মধ্যে আমি জাস্ট এক্সের ভ্যালুটা আমি সাবস্টিটিউট করে দিচ্ছি এখানে। সো 5 এক্সের ভ্যালু হচ্ছে তোমার 2√3, কোয়েশ্চেনে দিয়েছে এটা 2√3। সো তাহলে আমি থিটার ভ্যালু আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করে ফেলতেছি, ডিগ্রি মোডে করবো, কারণ হচ্ছে আমার অ্যাঙ্গেল একটা দিয়ে দিচ্ছে ডিগ্রিতে, ঠিক আছে। সো শিফট কস 13 প্লাস 2√3 ডিভাইডেড বাই 5 প্লাস 10√3। সো আসতেছে হচ্ছে থিটার ভ্যালু 42.47 ডিগ্রি। তো তাহলে হচ্ছে যে আমি কী পেয়ে যাচ্ছি এখন, এই অ্যাঙ্গেলটা থিটার ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি উইচ ইজ, এখানে লিখে দিই 42.47 ডিগ্রিজ। অ্যাঙ্গেল যদি জেনে যাই, এটাও জানি, তাহলে আমি এই ফুল টোটাল অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। কীভাবে দেখো, একটা অ্যাঙ্গেলের সাম অফ অ্যাঙ্গেলস কত 180 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা ও লেভেল থেকে শিখে আসতেছি 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আমি হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গেল মাইনাস করে দিই, তাহলে তো আমার হচ্ছে যে এই আননোন অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, তাই না। তো আমি ওই জিনিসটাই করতেছি এখন। সো 180 মাইনাস 42.47 আর মাইনাস 30, সো কত আসতেছে 107 পয়েন্ট সামথিং। সো এই আননোন অ্যাঙ্গেলটা হচ্ছে 107.53 ডিগ্রিজ, বুঝলাম। সো তাহলে এখন কী করতে পারি, এখন আমার টার্গেট হচ্ছে ফুল ট্রায়াঙ্গেলটার এরিয়া, ঠিক আছে। ফুল ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে টার্গেট। এখন এরিয়ার ফর্মুলা আমরা জানি হচ্ছে বেসিক্যালি জেনারেলি হচ্ছে হাফ AB সাইন থিটা, তাই না, হাফ AB সাইন থিটা। সো এখন কাজ হচ্ছে আমার অ্যাটলিস্ট এবির লেন্থ আর নাইলে হচ্ছে ACর লেন্থ, ওর মানে অ্যাটলিস্ট দুইটা লেন্থ আমার জানা লাগবে, ঠিক আছে। 5 অলরেডি জানি। সো এখন আমি যদি AB বের করতে পারি তাহলে তো ভালোই, আর নাইলে আমি AC বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি বের করবো হচ্ছে AB বের করা যাবে নাকি দেখি তো। হ্যাঁ, তুমি চাইলে ABও বের করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। ABও বের করতে পারো, ACও বের করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি হচ্ছে সাইন রুল ইউজ করবো, ঠিক আছে। AC এর ভ্যালুটা বের করার জন্য আমি সাইন রুল ইউজ করবো, ঠিক আছে। সো সাইন রুল যদি আমি ইউজ করি, সাইন অফ A আর সাইন উপরে না, AC ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল B ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই সাইন অফ 30, ঠিক আছে। কী করছে এক্স্যাক্টলি, তোমার হচ্ছে এই লেন্থ ডিভাইডেড বাই সাইন অফ এই অ্যাঙ্গেল, এরপর কী করছি, এই লেন্থ
ডিভাইডেড বাই সাইন অফ এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সো এখান থেকে আমি হচ্ছে যে আমার আননোন কী জন্য বলে এসির লেন্থটা আমি পেয়ে যাবো। বি অ্যাঙ্গেল বিটা কী ছিল, অ্যাঙ্গেল বি হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। আমি এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, বি এর জায়গায় হচ্ছে কী হবে 107.53, এসি ইকুয়ালস টু হচ্ছে 5/sin30 মাল্টিপ্লাইড বাই সাইন অফ 107.53। সো আসতেছে এসির লেন্থ হচ্ছে 9.536। সেগুলো এখানে নিয়ে নিই, এসির লেন্থ পেয়ে গেছি। এখন আমার টার্গেট কী ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইন মিটার স্কোয়ার। সবগুলো লেন্থ কি আমার মিটারে আছে? হ্যাঁ, মিটারই। সো এখন ট্রায়াঙ্গেলের কী হবে, এরিয়া কী হবে? এরিয়া ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি হাফ ইন্টু, আমি যদি লিখি ফর্মুলাটা এই কনটেক্সট অনুযায়ী, সিবি ইন্টু সিএ ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল সি, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমি হচ্ছে যে আমি এই লেন্থ জানি, এই অ্যাঙ্গেলটাও জানি, তাহলে এই তো এখানে সাইনের মানে ফর্মুলাটা বসাই দিলে আমার হয়ে যাচ্ছে। সো সিবির লেন্থ মানে সিবির লেন্থ আমি অলরেডি জানি, উইচ ইজ 5, সিএ মানে এসির লেন্থ হচ্ছে 9.536 মাত্র বের করছি, মাল্টিপ্লাইড বাই সাইন হচ্ছে 42.47। সো এই আমার হচ্ছে যে এই জিনিসটা ক্যালকুলেট করলে আমার হচ্ছে আনসারটা পেয়ে যাচ্ছে। আমি দেখি ধরো কত, 1/2 5 9.536 সাইন 42.47। আনসার আসতেছে হচ্ছে 16.096 সামথিং, সেটাকে লেখা যায় হচ্ছে 16.1 আনসার। এরিয়া যেহেতু মিটার স্কোয়ার, আনসার। হ্যাঁ, আই হোপফুলি ভুল টুল করি না এখানে। এই হচ্ছে আমার ফাইনাল আনসারটা। দেখি পার্ট বি আচ্ছা, আবার 1 ডেসিমাল প্লেস দিয়েছে, আমি অলরেডি 1 ডেসিমাল প্লেসেই দিয়েছি, ঠিক আছে। এগুলো জিনিস ছোটোখাটো জিনিসেই 1-2 মাস চলে যেতে পারে আর কি। সো এগুলো খেয়াল রাখা লাগবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, একটা ইকুয়েশন দিয়ে দিছে ওয়ার পি ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড হ্যাজ টু ডিস্টিংক্ট রুট মানে কি, এটার মিনিং কি? দুইটা ডিস্টিংক্ট রুট মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, দ্যাটস ইট, ঠিক আছে। টু রিয়েল রুট মানে ওই জিনিসটাই তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। এগুলো আরও কিছু কেসেস আছে যেগুলো আমাদের P1 বুকের মধ্যে একদম এক্সপ্লিসিটলি ভালোভাবেই দিয়েছে, ঠিক আছে। সো রিভাইজ দেওয়ার হলে বুক খুলে দেখো। আচ্ছা, সো এক্সপ্রেশনটাকে আগে ফার্স্ট অফ অল আমার কী করা লাগবে, আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মেটে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। সো এখানে এখনও তো কোয়াড্রেটিকের ফর্মেটে নাই, সো ক্রস মাল্টিপ্লাই অ্যান্ড অল ওইগুলো করার পর হচ্ছে যে ফর্মেটে নেওয়া লাগবে। সো আমি করতেছি, ডাইরেক্টলি ক্রস মাল্টিপ্লাই এখানে করে দিচ্ছি। 4 ইন্টু পি মাইনাস 2x মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস পি ইকুয়ালস টু 12 প্লাস 15p। 4 ইন্টু এই জিনিসটা মাল্টিপ্লাই করা লাগবে, দেখুন পি ইন্টু এক্স, আবার হচ্ছে পি ইন্টু পি, এরপরে কি মাইনাস 2x ইন্টু এক্স অ্যান্ড দেন মাইনাস 2x ইন্টু পি। আমি ডাইরেক্টলি এই জিনিসটাই করতেছি। সো পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2p এক্স মাইনাস 12 মাইনাস 15p ইকুয়ালস টু 0। তো তাহলে আমার এখন 4 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি চলে আসতেছে, তোমার হচ্ছে যে মাইনাস 8x স্কোয়ার, আর এখানে হচ্ছে px মাইনাস 2px। সো কী থাকতেছে, জাস্ট মাইনাস px থাকতেছে। এটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে কিসের সাথে, এই 4 এর সাথে। সো মাইনাস 4px প্লাস 4p স্কোয়ার মাইনাস 15p মাইনাস 12, এই হচ্ছে ফুল জিনিসটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। তাহলে আমার টার্মস কি মানে কোন কোয়াড্রেটিকের ফর্ম্যাটে কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এই ফুল জিনিসটা হচ্ছে কোয়াড্রেটিকের ফর্ম্যাট, কোনটা হচ্ছে এ বি সিগুলো আমি বলে দিচ্ছি। এই হচ্ছে এ বি আর এই ফুল জিনিসটাই সি। সো তাহলে আমি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 করে ফেলতেছি এখানে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কী করলাম, মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। সো বি স্কোয়ার মানে কি তোমার হচ্ছে বেসিক্যালি মাইনাস 4b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে মাইনাস 8, সি হচ্ছে এই ফুল জিনিসটা ইজ গ্রেটার দেন 0। সো এখন করি ব্র্যাকেট এগুলো রিমুভ করি, 16p স্কোয়ার হবে। 4 ইন্টু মাইনাস 8 হচ্ছে তোমার বেসিক্যালি 32 হবে, পজিটিভ 32, আর ওই পজিটিভ 32টা হচ্ছে মাল্টিপ্লাই হবে এইগুলো ইন্ডিভিজুয়াল টার্মসের সাথে, ঠিক আছে। তো আমি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে, এন্ড দেন ব্র্যাকেটটা রিমুভ করতেছি। সো 32 ইন্টু 4, সো 128p স্কোয়ার হবে, and then 32 ইন্টু মাইনাস 15, সো মাইনাস 480p হবে। এরপর হচ্ছে আবার 32 ইন্টু মাইনাস 12, সো মাইনাস 384 ইজ গ্রেটার দেন 0। এখন কোয়াড্রেটিকের ফর্ম্যাটে আনি, এই সাথে হচ্ছে
ও সরি ফার্স্ট টার্মটা তো হচ্ছে যে অ্যাড হবে 16p² প্লাস 128p কত আসতেছে, এটা হচ্ছে 144 p², এখানে কনস্ট্যান্ট হচ্ছে 384। এখন কোয়েশ্চেন ফর্মেটে অবভিয়াসলি আসে নাই, আমার টার্গেট হচ্ছে দেখো এই ফর্মেটের মধ্যে আনতে, আর আমার আসতেছে হচ্ছে এইরকম। সো আমার বেসিক্যালি কনস্ট্যান্ট আর কি একটা কোনো একটা নাম্বার কমন যাবে, দেন কমন যে সব ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। সো এখন ক্লুটা কীভাবে পাবো দেখো, এই জিনিসের সাথে যদি তুমি এটা কম্পেয়ার করো তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে যে এইটাকে যদি আমি হচ্ছে 48 দিয়ে যদি আমি ডিভাইড করি, এই জিনিসটাকে যদি আমি 48 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কিন্তু বাকি থাকতেছে হচ্ছে 10 বাকি থাকবে, ঠিক আছে। সো তার মানে এইটা একটা ক্লু যে আমার নাম্বারটা কমন নেওয়ার নাম্বারটা হচ্ছে 48 হওয়া লাগবে, ঠিক আছে। সো আমি 48টা কমন নিয়ে নিচ্ছি, না কমন নেওয়া না, ফুল এক্সপ্রেশনটাকে হচ্ছে আমি 48 দিয়ে বেসিক্যালি ডিভাইড করে দিচ্ছি। এখানে আমি লেফট হ্যান্ড সাইডে যদি 48 দিয়ে ডিভাইড করি, রাইট হ্যান্ড সাইডকেও 48 দিয়ে ডিভাইড করা লাগবে। তাহলে আমার প্রত্যেকটা টার্মকে হচ্ছে 48 দিয়ে ডিভাইড যদি করি, 144 ডিভাইড বাই 48 হচ্ছে 3 আসতেছে, উইচ ইজ হোয়াট উই রিকোয়ার, 3p²। এখানে হচ্ছে অবভিয়াসলি -10p, এখানে 384 ডিভাইড বাই 48 হচ্ছে 8, মানে -8 এখানে ইজ গ্রেটার দেন 0 ডিভাইড বাই 48 তো জাস্ট 0ই। সো এই জিনিসটাই আমার রিকোয়ার্ড ছিল, সো শোন 3 মার্কের জন্য অবশ্যই আমি নিজে এক্সাম সময় এত কিছু করতাম না, আমি যেহেতু এক্সপ্লেন করতেছি এর জন্য একটু ডিটেলসে করতেছি আর কি। আচ্ছা, নেক্সট পার্টে হচ্ছে আমাকে বেসিক্যালি এই যে ইয়েটা ছিল কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি যেটা আমি ফর্ম করছি মাত্র, ওইটা আমি হচ্ছে সলভ করা লাগবে, ঠিক আছে নেক্সট পার্টে। আচ্ছা একটু চেক করি রেকর্ড হচ্ছে নাকি, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সো এই ইনইকুয়ালিটিটা সলভ করতে হবে আমার, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভিংয়ের মেথড। আচ্ছা, সো 3p² মাইনাস, এটার জন্য হচ্ছে আমি এক্সপেক্ট করি যে তোমাদের কোয়াড্রেটিক গ্রাফ স্কেচিংয়ে নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। গ্রাফ স্কেচিংয়ে যদি ইস্যু থাকে তাহলে সমস্যা। দেখো ফার্স্ট অফ অল কী করবা, তোমার হচ্ছে ফার্স্টলি এই জিনিসটাকে ফ্যাক্টরাইজ করো, ঠিক আছে। ফ্যাক্টরাইজেশন মেথড এখন তোমরা যদি মিল টার্ম ইউজ করতে চাও তাহলে করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি ডাইরেক্টলি আমার নিজের ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি ফ্যাক্টরাইজ। সো আসতেছে হচ্ছে x-4, আর ওইদিকে হচ্ছে তোমার 3x, x-4 এটা p তো সরি p-4, আর ওইদিকে হচ্ছে 3p+2 ইজ গ্রেটার দেন 0। এটা হচ্ছে আমার বেসিক্যালি এটা মানে এক্সপ্রেশন মানে ফ্যাক্টরাইজ করে ফেলছি আর কি, যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা। এখন যদি হচ্ছে আমি এই জিনিসটা এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার যদি গ্রাফ স্কেচ করতে চাই, এটা যদি আমি গ্রাফ একটা স্কেচ করতে চাই, রাফ যদি মানে ইনইকুয়ালিটি কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি আমি কীভাবে সলভ করি, আমি অলওয়েজ গ্রাফ স্কেচ করে সলভ করি। মেথডটা দেখো জাস্ট। সো আমার কী হবে, এক্স অ্যাক্সিসের মধ্যে কাট করবে হচ্ছে ওয়েন p ইকোয়ালস টু হচ্ছে -2/3 আর ওয়েন p ইকোয়ালস টু 4। সো -2/3 হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, আর 4 হচ্ছে এইদিকে কোথাও হবে। সো আমার গ্রাফের শেপটা কীরকম হবে, এইরকম হবে। আচ্ছা আজান দিতেছে, সো একটু পজ করি। আচ্ছা রিজিউম করতেছি, আজান দিয়ে দিছিল, সো বন্ধ করা লাগছে। কোথায় ছিলাম? সো আমার হচ্ছে যে এক্স অ্যাক্সিসের মধ্যে কাট করতেছে কোন ভ্যালুতে, p ইকোয়ালস টু -2/3, এটা হচ্ছে তোমার এই সাইডে হবে, আর আরেকটা হচ্ছে p ইকোয়ালস টু 4, যেটা হচ্ছে এখানে হবে। সো আমি এখানে রাফ স্কেচের মধ্যে আমি এখানে ইয়ে করে ফেলছি, লেবেল করেছি। এখন হচ্ছে আমার দরকার হচ্ছে এই গ্রাফটা হ্যাজ টু বি গ্রেটার দেন 0, ঠিক আছে। গ্রাফটার ওয়াই ভ্যালু, এই জিনিসটা কী রিপ্রেজেন্ট করছে, এই ফুল এক্সপ্রেশনটা হচ্ছে ওয়াই। আমার বেসিক্যালি দরকার হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0, ঠিক আছে। ওয়াই গ্রেটার দেন 0 এখন কোন পোর্শন আছে, এই হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু 0, আর ওয়াই গ্রেটার দেন 0 মানে কি, এর উপরের যতগুলো ওয়াই ভ্যালুস আছে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আমার গ্রাফটা আমার রিকোয়ার্ড পোর্শন কোনটা হবে, এই পোর্শন আর এই পোর্শন, ঠিক আছে। যদি আমাকে লেস দেন 0 বলতো তাহলে কি, এই লাইনের নিচের পোর্শনটা বেসিক্যালি আমার কনসিডার করা লাগতো, উইচ ইজ দিস পোর্শন, ঠিক আছে। গ্রাফটা তখন এই পোর্শনটা আমার কনসিডার করা লাগতো। সো আপাতত হচ্ছে যেহেতু গ্রেটার, তার মানে হচ্ছে আমার বেসিক্যালি এই রিজনটা আর এই রিজনটা আমি কনসিডার করবো, ইয়ে করে ফেলি আরও দিয়ে দিই। তো এই দুইটা রিজন কনসিডার করা লাগবে, আর এই দুইটা রিজন কখন মানে ভ্যালিড হচ্ছে তোমার এক্স, মানে এক্স না অবশ্য p ইজ লেস দেন 2/3 অর p ইজ গ্রেটার দেন 4, ঠিক আছে। অনেকজন অবশ্যই এইরকম ফরম্যাট থাকলে মেমোরাইজ করে ফেলে, যেটা আমি প্রেফার করি না। আমি অলওয়েজ হচ্ছে যে এই গ্রাফ থেকে ভিজুয়ালাইজ করাটা আমি ইজিয়ার মনে করি ওইটাই। আচ্ছা, তো আমার ফাইনাল আনসার কী হবে, ফাইনাল আনসার হচ্ছে p ইজ লেস দেন -2/3 অর p ইজ গ্রেটার দেন 4। সো আমার পার্ট বি হয়ে গেছে। ধরো এক্স লেস দেন, হ্যাঁ আচ্ছা না ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে 7, কোয়েশ্চেন 7 কি দিয়েছে, y ইকুয়ালস টু f অফ x গিভেন দ্যাট f প্রাইম হচ্ছে এই জিনিস পয়েন্ট এই, ফাইন্ড দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট অ্যাট p, hence find the equation of normal, আচ্ছা and then হচ্ছে f of x।
গ্রেডিয়েন্টের ভ্যালু। আচ্ছা, সো আমরা গ্রেডিয়েন্ট কীভাবে বের করি? গ্রেডিয়েন্ট বের করি হচ্ছে বেসিক্যালি আমার ওয়াইয়ের ইকুয়েশন আছে, এটাকে আমরা ফার্স্ট অফ অল ডিওয়াই বাই ডিএক্স করি। ডিওয়াই বাই ডিএক্স করার পর যে এক্সপ্রেশন আছে ওই এক্সপ্রেশনের মধ্যে আমি এক্স বা ওয়াইয়ের ভ্যালু সাবস্টিটিউট করার পর হচ্ছে বেসিক্যালি আমি যে ভ্যালুটা পাই ওইটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু, ঠিক আছে? বাট এই কোয়েশ্চেনের মধ্যে আমাকে অলরেডি এই ডিওয়াই বাই ডিএক্সের এক্সপ্রেশনটাই দিয়েছে, ঠিক আছে? এফ প্রাইম এক্স মানে কি ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? ডেরিভেটিভটা আমাকে অলরেডি দিয়ে দিছে, সো আমাকে এইটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েট করতে যায় না, ঠিক আছে? এইখানেই জাস্ট হচ্ছে ডাইরেক্টলি আমি এক্সের ভ্যালু সাবস্টিটিউট করে দিলে আমি গ্রেডিয়েন্টটা পেয়ে যাবো, ঠিক আছে? সো আমি ওইটাই করতেছি এখানে। আমার হচ্ছে ফাংশনটা এফ প্রাইম এক্স দিয়ে দিচ্ছে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট অ্যাট পি। গ্রেডিয়েন্ট অ্যাট পি মানে কি? বেসিক্যালি এক্স ইকোস টু যখন 4 তখন গ্রেডিয়েন্ট কত? সো এক্স ইকোস টু 4 এখানে লিখতেছি। এফ প্রাইম অফ এফ প্রাইম অফ 4 ওইটা আমার টার্গেট। সো এখানে জাস্ট এক্সের জায়গায় আমি 4 বসাবো, যত জায়গায় এক্স থাকবে ওইখানে আমি জাস্ট 4 বসাই দিলে অ্যান্সার। এক্সের জায়গায় 4 আর এখানে 4। সো এটা ক্যালকুলেট করে ফেললে আমার গ্রেডিয়েন্টটা পেয়ে যাচ্ছে। কত আসে দেখি, 4 × 4² + 10 - 7 × 4 টু দি পাওয়ার 1/2। ভুল করলাম নাকি? 60 উপরে আসতেছে, ডিভাইড বাই 4 × 4 টু দি পাওয়ার 1/2, 15/2 মানে হচ্ছে 7.5। এটা হচ্ছে আমার পার্ট এ রোমান 1 এর আনসার। ওরা আস্ক করছে হচ্ছে গ্রেডিয়েন্ট এ স্টার্ট করছি এইখানে, রোমান 1 এর আনসার হচ্ছে এটা। আচ্ছা, এরপরে কি বলছে? হ্যান্স ফাইন্ড দ্য ইকুয়েশন অফ নর্মাল টু সি অ্যাট পি। আর একটা সার্টেন ফর্ম্যাটে দিচ্ছে। এখন ইকুয়েশন অফ নর্মাল আমরা আমাদের প্রসিডিউরটা কি এক্স্যাক্টলি কীভাবে বের করি ইকুয়েশন অফ নর্মাল? সো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে নর্মাল গ্রেডিয়েন্ট বের করা। নর্মাল গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টটা বের করছি এটা কিসের গ্রেডিয়েন্ট? এটা হচ্ছে টেনজেন্টের গ্রেডিয়েন্ট অ্যাট পি। টেনজেন্টের গ্রেডিয়েন্ট অ্যাট পি। আর আমি যদি টেনজেন্টের গ্রেডিয়েন্ট জানি তাহলে নর্মালের গ্রেডিয়েন্ট বের করা একদম ইজিলি বের করতে পারবো। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে বেসিক্যালি -1/m, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে নর্মালের গ্রেডিয়েন্টের ফর্মুলা -1/m, ওয়ার m ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য টেনজেন্ট, ঠিক আছে? m ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য টেনজেন্ট। তো এখানে যদি আমি -1/m করতে যাই, ফর্মুলা এই দেখি -1/m, আর m এর জায়গায় হচ্ছে ভ্যালু কত? 7.5। সো আসবে হচ্ছে -2/5 আই গেস, 2/15 সরি। সো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অফ নর্মাল পেয়ে গেছি। এখন কি? এখন হচ্ছে যে ইকুয়েশন অফ নর্মাল অ্যাট পি বের করবো জাস্ট। সো ইকুয়েশন অফ নর্মাল অ্যাট পি। পি এর কোঅর্ডিনেট কী ছিল? 4, -1। আমাদের ফর্মুলা কি? ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ফর্মুলা হচ্ছে y - y1 = m × x - x1। জাস্ট ফর্মুলাতে বসেছি। এমনকি আমার কোয়েশ্চেনের মধ্যে একটা ফর্ম্যাট দিয়েছে, ফর্ম্যাটটা কি? এই ফর্ম্যাটে লেখার জন্য বলতেছে। সো আমার বেস্ট অপশন হচ্ছে যে এখানে ডিনোমিনেটরের মধ্যে যত নাম্বার থাকবে ওইটার এলসিএম নিবা, ঠিক আছে? এখানে তো কোনো জাস্ট 1 আছে আর এখানে হচ্ছে 15 আছে। দোনো সাইডের ডিনোমিনেটরের মধ্যে যে নাম্বারসগুলো আছে ওদের এলসিএম নিবা। এলসিএম নিয়ে হচ্ছে ওই এলসিএম দিয়ে তোমার হচ্ছে ফুল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিবা, ঠিক আছে? এখানে যেহেতু এলসিএমটা হচ্ছে 15, সো দোনো সাইডকে আমি হচ্ছে 15 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 15 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসতেছে? 15y। এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 1 +1 আসতেছে, কিন্তু 15 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই, সো +15 = এখানে হচ্ছে এই এক্সপ্রেশনটাই হচ্ছে 15 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। সো বেসিক্যালি কী হবে? -2, আর -2টা কি হচ্ছে? -2টা হচ্ছে বেসিক্যালি এটার সাথে মাল্টিপ্লাই অ্যান্ড দেন এটার সাথে মাল্টিপ্লাই হবে। সো -2x একবার, আরেকবার হচ্ছে +8। এই হচ্ছে আমার মানে চলে আসছে। এখন হচ্ছে ইকুয়েশন গিভেন ফর্মেট ax + by + c। সো 2x + 15y, আর হচ্ছে যে তোমার 15 - 8 কত আসবে? 15 - 8 হচ্ছে তোমার 7। সো +7 = হচ্ছে 0। সো এর ভ্যালু, বির ভ্যালু আর সির ভ্যালু সব কিছুই জানো, ইন্টিজার টু বি ফাউন্ড। সো লিখে দিলা a = হচ্ছে 2, b = 15, c = 7। আচ্ছা, হ্যাঁ। সো আমার পার্ট এ গেল। পার্ট বিতে কি বলছে? পার্ট বিতে হচ্ছে ফাইন্ড f of x, 6 মার্কস দিয়েছে। সো ইন্টিগ্রেট করা লাগবে। আমি হচ্ছে ডেরিভেটিভ জানি, ডেরিভেশন থেকে আমার হচ্ছে বেসিক্যালি অরিজিনাল এক্সপ্রেশন যাওয়া লাগবে। সো ইন্টিগ্রেশন লাগবে। আর আমার হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে কী হয়, কি যেন +c-টা থাকে, ঠিক আছে? সাথে +c। এখন +c এর ভ্যালুটা কীভাবে বের করবো? এটা হচ্ছে এই পয়েন্টের এই ভ্যালুজ ইউজ করে আমি হচ্ছে বের করতে পারবো। আচ্ছা, বলতেছি আগে স্টার্ট করি, এরপর আস্তে আস্তে এমনি বলবো। আমাদের সিলেবাসে ইন্টিগ্রেশনের দুইটাই ফর্মুলা আছে, মানে আমাদের সিলেবাস বলতে কি P1 সিলেবাসে আর কি। জাস্ট একটা হচ্ছে তোমার ax⁴n dx, এরকম যদি থাকে একটা এক্সপ্রেশন, তাহলে ওইটাকে ইন্টিগ্রেট করলে কী হবে? আর একটা হচ্ছে মনে করো তোমার জাস্ট একটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ওইটাকে ইন্টিগ্রেট করলে কী হবে? সো ax⁴n এটাকে ইন্টিগ্রেট করলে কী হয়? তোমার হচ্ছে যে a আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? অ্যান্ড দেন n যেটা আছে,
এন যেটা আছে ওইটা হচ্ছে পাওয়ার ওয়ান অ্যাড হবে, ওয়ান অ্যাড হয়ে যেই নাম্বারটা আসে ওইটা দিয়ে হচ্ছে এই অরিজিনাল নাম্বারটাকে ডিভাইড করা যাবে। সো বেসিক্যালি এন প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে। আর সাথে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া লাগে। সিমিলারলি এই কে মানে কে হচ্ছে একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করার জন্য একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবো সাথে প্লাস সি। এই দুটোই ফর্মুলা আই থিঙ্ক P1-এ আছে, আর আই গেস নাই, আই থিঙ্ক নাই, হ্যাঁ। সো এখন হচ্ছে যে প্রত্যেকটা টার্মকে হচ্ছে যে তোমার ইয়েতে ইন্টিগ্রেশনের যেই আমাদের ফর্মুলা যেটা মেমোরাইজড ওই ফর্মেটের মধ্যে আনো আগে, ঠিক আছে। ফার্স্ট কাজে হচ্ছে যে আমাদের এই ফর্মেটের মধ্যে আনা, এরপরে হচ্ছে যে যা করার করবো, ঠিক আছে। সো আমি যদি এটাকে কপি করে নিই একটু, একটু আগে আমি একটা বলছিলাম যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি যদি হয় তাহলে কী লেখা যায়, a বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, তাই না? সো ওই রুলটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সো কী হবে, এটা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি, তাহলে কী হবে পরের লাইনে আমি লিখতে পারি a বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, ঠিক আছে। সো ওই জিনিসটা আমি এখানে করতেছি, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু হচ্ছে এই এক্সপ্রেশন ডিভাইড a বাই ডি বেসিকলি প্লাস বি বাই ডি প্লাস মানে মাইনাস আর প্লাস সেম জিনিসই মিন করে মানে অপারেশন হিসেবে সি বাই ডি। এখন হচ্ছে যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মসকে একটু সিম্পলিফাই করে ফেলি। সো এখানে এক্স স্কোয়ার আছে উপর, আর এখানে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু আছে। পাওয়ার যদি আমি এইভাবে ডিভাইড হয় তাহলে কী হবে, মাইনাস হবে বেসিক, আর ফোর তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এফ প্রাইম এক্স ইকুয়ালস হচ্ছে ফোর কাটা যাচ্ছে, আর এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান বাই টু, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান বাই টু মানে হচ্ছে বেসিকলি থ্রি বাই টু আসবে, প্লাস এখানে কি ক্যালকুলেটারে তুমি হচ্ছে নাম্বারটা ক্যালকুলেট করবা, টেন ডিভাইডেড বাই তোমার হচ্ছে ফোর, টেন ডিভাইড বাই ফোর আসবে হচ্ছে 2.5 আই বিলিভ। সো কী করলাম, সো 2.5, আর দেখো এক্সের যে এক্সপ্রেশনটা আছে ওইটা নিচে আছে, ঠিক আছে, নিচে আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আমার ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী উপরে থাকা লাগবে। তো নিচের থেকে উপরে আনতে গেলে পাওয়ারটা কী হবে, জাস্ট মাইনাস হয়ে যাবে। সো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু থেকে এখন কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, অ্যান্ড দেন মাইনাস সেভেন বাই ফোরের জন্য নাম্বার লেখা যায় 1.75 লেখা যায়, এটাকে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করতে পারবা। আর কি আছে, এগুলো টার্মস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার বেসিকলি এফ প্রাইম এক্সের একটা সিম্পলিফাইড ফর্ম, ঠিক আছে। এখন হচ্ছে আমার টার্গেট কি, আমার টার্গেট ছিল হচ্ছে এফ অফ এক্স বের করা। এফ অফ এক্স কী হবে, এই ফুল জিনিসটার ইন্টিগ্রেশন অফ দ্য এন্টায়ার থিং। সো এখানে লিখলাম এই ফুল জিনিসটার ইন্টিগ্রেশন, সাথে ডিএক্স দেওয়া লাগবে, এগুলো এটাই হচ্ছে বেসিক ইন্টিগ্রেশনের ফর্ম, লিখার ফর্ম। আচ্ছা, সো এখন হচ্ছে আমার ইন্টিগ্রেট করা স্টার্ট করবো। আমি মানে প্রত্যেকবারই কী করবো, এই ফর্মটা ইউজ করবো। আমি ডাইরেক্টলি করতেছি, তোমরা হচ্ছে দরকার হলে একটা রাফ সাইডে এইভাবে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে করতে পারো, করতে চাইলে। সো এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়ান হচ্ছে বেসিক্যালি 5/2 ডিভাইডেড বাই কী হবে আবার মানে n প্লাস ওয়ান মানে হচ্ছে 5/2 প্লাস 2.5 ডিভাইডেড বাই হচ্ছে বেসিক্যালি এই এইটা হচ্ছে n প্লাস ওয়ান মানে এখানে এই কেসে হচ্ছে 1/2 হবে এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস এটা হচ্ছে একটা কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি ওই কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ভেরিয়েবল এক্স, সাথে কি ফুল জিনিসটার সাথে হচ্ছে কি দেওয়া লাগবে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস সি দিলাম। এখন কি, এখন হচ্ছে যে এইগুলো একটু করে লেখা মানে সুন্দর করে লিখবা আর কি, জাস্ট সো ওয়ান মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি ক্যালকুলেটারে লিখবা কি, ক্যালকুলেটারে লিখবা হচ্ছে 1 ডিভাইডেড বাই 5/2, সো এটা আসবে হচ্ছে 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস এখানে হচ্ছে 2.5 ডিভাইড বাই 1/2 কত আসে, বাই 0.5 হচ্ছে 5, জাস্ট 5 আসতেছে এক্স টু দি পাওয়ার 1/2, আর এখানে 1.75 লেখা যায় হচ্ছে 7/4, সো ওইটাই আনচেঞ্জ রাখতেছি 7/4 সাথে প্লাস সি। এটা হচ্ছে আমার বেসিক্যালি কি এফ অফ এক্স। এখনও কিন্তু কমপ্লিট না, ঠিক আছে, আমার এখনও কমপ্লিট না, আমার টার্গেট কি, আমার এখনও কিন্তু এই প্লাস সি এর ভ্যালুটা আননোন, ঠিক আছে। আমি একটা সিঙ্গেল পয়েন্ট জানি, প্লাস সি এর বের করার জন্য আমি কী করবো, এই পয়েন্ট পিটা ইউজ করবো, ঠিক আছে। পয়েন্ট পি আর হচ্ছে এক্স ভ্যালু জানি, ওয়াই ভ্যালু জানি, এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে -2, সো অ্যাট পি এক্স ইকুয়ালস টু হচ্ছে 4, কী করলাম, অ্যাট পি এক্স ইকুয়ালস টু 4 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু -1, সো এইগুলো ভ্যালুজ ইউজ করে আমি হচ্ছে যে ইয়েটা বের করতে পারবো ইজিলি। ওয়াই বলতে কি, ওয়াই বলতে আমি বেসিক্যালি বুঝাচ্ছি এফ অফ এক্সের ভ্যালু, ঠিক আছে। ফুল এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে আমার -1 ইকুয়ালস টু 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 7/4 এক্স সাথে প্লাস সি। সো যেখানে এক্স আছে এখানে হচ্ছে কত বসাবো, 4,
এখন হচ্ছে ক্যালকুলেটার কী করবো, সি ইকোয়াস হচ্ছে -1 মাইনাস এই ফুল জিনিসটা, ঠিক আছে। সো সি এর ভ্যালু আমি ডাইরেক্টলি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করতেছি। সি ইকোয়াস কত আসছে, -1 মাইনাস ওই ফুল জিনিসটা ক্যালকুলেট করবো 2/5 × 4⁵ প্লাস 4 × 5 × 4⁵ করতেছি ডাইরেক্ট। আই হোপ দ্যাট কোনো সিলি মিস্টেক করি নাই আমি, কোয়েশ্চেনে সিলি মিস্টেক হয়ে যায় ইজিলি। সো সি এর ভ্যালু আমার এত আসতেছে, তো তাহলে আমি f(x) ইজিলি ফাইনালি পেয়ে যাচ্ছি। f(x) therefore is equal to এই জিনিস সাথে কী হবে, সাথে হচ্ছে -84/5। এই হচ্ছে আমার ফাইনাল আনসার। আই থিঙ্ক এখন মার্কস্কিমটা দেখা উচিত, কারণ এগুলো কোয়েশ্চেনের মধ্যে মানে অনেক, এখন 7টা কোয়েশ্চেন করে ফেলছি অলরেডি, সো ম্যাথস করা স্টার্ট করে দিই। 18 ছিল নাকি কোয়েশ্চেন 1, দেখি ভুলে গেছি। কোয়েশ্চেন 1 18, 30 আর 18 হ্যাটেক্স। এরপর হচ্ছে 16x⁻² - 256 আর 16 হ্যাটিক্স। এরপরে হচ্ছে এটা 15 আর -10 লাস্টে, সো ম্যাথস করার কথা। হ্যাঁ ঠিক আছে, পরেরটা তো এটা ঠিক আছে, দেখি x = -2, এটা হচ্ছে অ্যাসিম্পটোট ছিল। দেন এই ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। দেন হচ্ছে গ্রাফের শেপ, ঠিক আছে। 2 অ্যাজ দ্য গ্রাফস ইন্টারসেক্ট টুয়াইস, ইন্টারসেকশন পয়েন্ট দুইটা বলবা। আচ্ছা নেক্সটে কি আছে, ওই কোসাইন রুল শো করলে আর কি, অ্যাঙ্গেল হচ্ছে 42 পয়েন্ট সামথিং আসে, আনসার হচ্ছে 16.1, ঠিক আছে। এরপরে হচ্ছে ইনইকুয়ালিটির এই আনসার এই শো করলাম। আর কি আছে, ইকুয়েশন অফ ওই নর্মালের ইকুয়েশন হচ্ছে এত, গ্রেডিয়েন্ট হচ্ছে এত ছিল, অ্যান্ড সি এর ভ্যালু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইটা আছে, আর বেশি বাকি আছে নাকি 11 পর্যন্ত, লাস্টে হার্ড নাকি। এই ট্রিগোনোমেট্রিক গ্রাফসে অনেকজন প্রবলেম ফেস করে। আচ্ছা দেখি স্টার্ট করি কোয়েশ্চেন কি। The curve C1 has equation A, C2 has equation A. আচ্ছা, show that C1 and C2 meet when A জিনিস। আচ্ছা দেখো একটা জিনিস, যে আমি C1 এর ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে y, মানে y-কে সাবজেক্ট মানে y কোশ্চে, তাহলে কী হবে 15/2x হবে, আর এখানে হচ্ছে -5। জাস্ট কীভাবে কি ফুল জিনিসটাকে জাস্ট আমি ডিভাইড বাই x করছি, ঠিক আছে। দোনো সাইডকে ডিভাইড বাই x করছি, সো এখানে x কাটা যাচ্ছে, আর এখানে নিচে x একটা ইন্ট্রোডিউস হচ্ছে, সো এখানে দেখো 15/2x হচ্ছে, আর এখানে 5x ডিভাইড বাই x ছিল, সো জাস্ট 5 থাকতেছে, কারণ x আর x কাটা যাচ্ছে। তো এই হচ্ছে আমার C1 এর ইকুয়েশন, আর C2 এর ইকুয়েশন তো এটা। সো আমার টার্গেট ওরা মিট করবে, মিট কখন করে, যখন y = y বেসিক্যালি। সো y = y যদি আমি করি, সো y = y করলে হচ্ছে 15/2x - 5 = x³ - এত। এই এখন হচ্ছে তোমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে এটা শো করতে। আমি এই টাইপ কোয়েশনের মধ্যে আমি প্রেফার করি হচ্ছে যে দোনো সাইডের মধ্যে যেই এলসিএম থাকে, ওই এলসিএম দিয়ে হচ্ছে যে মাল্টিপ্লাই করে দেবে দোনো ইকুয়েশনকে, ঠিক আছে। সো এখানে এলসিএম হচ্ছে 2x, সো 2x দিয়ে যদি দোনো সাইডকে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হচ্ছে দেখো 15/2x × 2x হচ্ছে জাস্ট 15 থাকতেছে, এখানে হচ্ছে 5 × 2x হচ্ছে জাস্ট 10x থাকতেছে। 10x = হচ্ছে x³ × 2x হচ্ছে 2x⁴ -7/2x হচ্ছে বেসিক্যালি কি 7x² হবে -10x। সো এখন খেয়াল করে দেখো, তোমার হচ্ছে যে -10x কাটা যাচ্ছে। সো এখন জাস্ট তুমি কোয়েশ্চেনের গিভেন ফরম্যাটে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে, = 0। এটা হচ্ছে আমার কাছে পার্ট এ। পার্ট বি থেকে বলছে given that C1 and C2 meet at points P and Q, আচ্ছা, আর ফাইন্ড দ্য এক্স্যাক্ট ডিস্টেন্স PQ। সো ফার্স্ট অফ অল আমার P and Q এর কোঅর্ডিনেট জানা লাগবে। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করা লাগবে। এটা কোয়াড্রেটিক কীভাবে বুঝলাম দেখো, লেট A = হচ্ছে x², তাহলে আমার ইকুয়েশনটা মডিফাই হয়, কী হয়ে যাবে দেখো 2a² - 7a - 15। এটা হোপফুলি এগ্রি করো, না হলে দেখো x⁴কে কী লেখা যায়, x⁴কে লেখা যায় হচ্ছে x² ঠিক আছে। দেন তো বাকি তো আর বুঝতেছই। সো এখন যদি হচ্ছে আমি x²কে কী লিখতে পারি, x²কে হচ্ছে আমি a হিসাবে লিখতে পারি, তো তাহলে এখানে a² হয়ে যাচ্ছে ফুল জিনিসটা, এখানে হচ্ছে 7a, এখানে বুঝতেছই হোপফুলি। তো তাহলে আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে ফেললেই আমার হচ্ছে a এর ভ্যালু পেয়ে যাবো, এর ভ্যালু পেয়ে গেলে x² এর ভ্যালু পেয়ে যাবো। সো আমি এর ভ্যালুটা আমি ডাইরেক্টলি সলভ করে বের করে ফেলতেছি, 2 - 7 আর -15।
আসতেছে হচ্ছে, আচ্ছা ফ্যাক্টরাইজ করে ফেলে, a মাইনাস ফাইভ আর ওইদিকে হচ্ছে তোমার 2a+3 ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 5 আসতেছে অ্যান্ড a ইকুয়ালস টু হচ্ছে -3/2 সরি। তাহলে এ কী ছিল, এ হচ্ছে ছিল এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 অর এক্স স্কোয়ার ইকুয়ালস টু -2/3/2, কিন্তু একটা প্রবলেম রাইজ করছে, একটা স্কোয়ার নাম্বার কখনোই নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। একটা স্কোয়ার নাম্বার কখনোই নেগেটিভ হতে পারে না, তার মানে এটা রিজেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার কি এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5, তারপর এক্স ইকুয়ালস টু হচ্ছে +-√5। স্কোয়ার রিমুভ করতে গেলে তোমার সাইডে রুট নেওয়া লাগে, আর রুট এইভাবে নিলে প্লাস মাইনাস দেওয়া লাগে। সো তাহলে আমার পিএন কিউ এর হচ্ছে যে এক্স আর ওয়াই এর এক্স এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। পিএন কিউ এর এক্স এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, মানে কোনটা পি কোনটা কিউ এটা ম্যাটার করে না, এটা তোমার জানা লাগবে না, ঠিক আছে। তোমার জাস্ট জানা লাগবে হচ্ছে পি কিউ এর ডিস্টেন্সটা। সো এখন কি এক্স কোঅর্ডিনেট যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি ওয়াই কোঅর্ডিনেট ইজিলি পেয়ে যাবো। কীভাবে দেখো, আইদার এই কোয়েশন সাবস্টিটিউট করবা, আনলে এই কোয়েশন সাবস্টিটিউট করবা। যেহেতু এক্স্যাক্ট ডিস্টেন্স বলছে, তার মানে ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, মানে একটু মানে ক্যালকুলেশন একটু হার্ড হবে আর কি জাস্ট। সো ওয়েন এক্স ইকুয়ালস টু জাস্ট +√5 যখন হয়, যখন এক্স ইকুয়ালস টু +√5 যখন হবে, তখন ওয়াই ইকুয়ালস টু কত, এটা আমি বের করে ফেলি। কীভাবে বের করবো দেখো, এই কোয়েশনের মধ্যে জাস্ট আইদার এটাই বসাও, আনলে এটা বসা। আচ্ছা আমি উপরটায় বসানোটা ইজিয়ার এটাতে। সেখানে বসাচ্ছি আমি 15/2 ইন্টু এক্স -5। সো এক্সের জায়গায় কি বসাবো, 2√5 বসাবো। সো এখন কি এই এক্সপ্রেশনটাকে আমি রেশনালাইজ করতে পারবো, ঠিক আছে। এই রেশনালাইজ আবার অবশ্যই এখানে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবো, ঠিক আছে। সো 15/2√5 যদি জাস্ট টাইপ করো, তাহলে কি আসতেছে হচ্ছে তোমার বেসিক্যালি এই পোর্শনে 3/2√5 -5। এই হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে যখন এক্স ইকুয়ালস টু +√5। ওয়েন এক্স ইকুয়ালস টু -√5 যখন হয়ে যায়, তখন কি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 15/2 ইন্টু -√5 -5। সো এখানে কী হবে, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জাস্ট মাইনাস এই ভ্যালুটা ক্যালকুলেটারে করতে পারো। সো তাহলে একটা আমি কি জানি, আমি হচ্ছে যে পি অ্যান্ড কিউ এদের হচ্ছে যে জানি, কোঅর্ডিনেটস জেনে গেছি, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। সো আমি যদি ওইভাবে কোঅর্ডিনেট সিস্টেমে এক্স কমা ওয়াই ফর্মেটে লিখতে যাই, এক্স কমা ওয়াই ফর্মেটে যদি লিখতে যাই, তাহলে একটা হচ্ছে তোমার √5 কমা এই জিনিস, আর আরেকটা হচ্ছে তোমার √5 কমা এই জিনিস, এক্স কমা ওয়াই আর কি সবগুলো -5 হবে। আচ্ছা এলসিএম নেওয়াটা উচিত, কারণ আমার এক্স্যাক্ট ক্যালকুলেশনের জন্য এলসিএম নিয়ে নিলে আর কি সুবিধা হয়, এদেরকে কম্বাইন করে ফেলি, ঠিক আছে। এখানে এলসিএম নেবো, এখানে এলসিএম নিয়ে নিব, আমি ডাইরেক্টলি করতেছি। সো এখানে হচ্ছে কী ছিল, -5 ধরো, -5 যেহেতু ছিল, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, সো -10। এখানে হচ্ছে যেহেতু -5 মানে -10 হবে। সো 2 মাইনাস এই জিনিস -10। সো আমার হচ্ছে সব কোঅর্ডিনেট জানি। আমার বেসিক্যালি কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আমরা বের করবো। ফর্মুলা কি ডিস্টেন্সের, পি কিউ ইকুয়ালস টু √ওভার ডিফারেন্স ইন এক্স কোঅর্ডিনেটস, চেঞ্জ ইন এক্স আর কি হোল স্কোয়ার প্লাস চেঞ্জ ইন ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। চেঞ্জ ইন এক্স হোল স্কোয়ার প্লাস চেঞ্জ ইন ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা একটা জিনিস মাত্র আমি অবজার্ভ করতেছি যে এলসিএম না নেওয়াটাই বেটার অপশন ছিল। না নেওয়াটা বেটার অপশন কেন, আমি এখনই বলতেছি। আগে এটা ইরেজ করে ফেলি, আগের ইয়েটা রিটার্ন করে ফেলি, ডুপ্লিকেট এই বলতেছি কেন যে ইজিয়ার, মানে এই ফর্মে থাকলে ইজিয়ার। আমারটা এই হচ্ছে আমার বেসিক্যালি ডিস্টেন্সের ফর্মুলা, ঠিক আছে। এই ডিস্টেন্সের ফর্মুলা এখন চেঞ্জ ইন এক্স বেসিক্যালি কি, আবার মাইনাস হবে। আচ্ছা চেঞ্জ ইন এক্স বেসিক্যালি হচ্ছে যে √5 থেকে -√5 পর্যন্ত এক্সের যতটুকু ডিস্টেন্স তুমি ভিজুয়ালাইজ করার চিন্তা করো। আমি ডাইরেক্টলি মানে মাইন্ডলেস ক্যালকুলেশন সাজেস্ট করি না, তুমি লজিক যদি ইউজ করো তাহলে আরও ইজিলি করতে পারবা জিনিসটা, ঠিক আছে। মাইন্ডলেস ক্যালকুলেশন করতে পারবা, বাট লজিক বুঝাটা বেটার অপশন আর কি। সো এই হচ্ছে মনে করো এক্স ইকুয়ালস টু 0, এই হচ্ছে +√5, এই হচ্ছে -√5। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তোমার ডিস্টেন্স কী হবে, তাহলে চিন্তা করো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স বেসিক্যালি 2√5 হবে। যদি লজিক ইউজ করে থাকো তাহলে ডাইরেক্টলি তুমি ডিডিউস করতে পারতেছো, ডিস্টেন্সটা হচ্ছে চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি 2√5, ঠিক আছে। কারণ এখান থেকে এতটুকু ট্রাভেল করতেছো, ডিস্টেন্স √5, এখান থেকে এতটুকু হচ্ছে √5, তাহলে বেসিক্যালি টোটাল ডিস্টেন্স হচ্ছে 2√5। আর নাইলে তুমি ফর্মুলা ইউজ করতে পারো x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তোমার ইচ্ছা। আমরা ডাইরেক্টলি করতেছি 2√5 হোল স্কোয়ার প্লাস চেঞ্জ ইন ওয়াই হোল স্কোয়ার। চেঞ্জ ইন ওয়াই হোল স্কোয়ার মানে কি, এইটার থেকে এই দুটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এই দুটার মধ্যে ডিফারেন্স কীভাবে এখন বের করবা দেখো, এই যে ভ্যালু এইটা মাইনাস এটা করবা, তাই না। এখন এটা থেকে এটা মাইনাস করলে কি হচ্ছেটা কি এক্স্যাক্টলি, এই জিনিসটার কমপ্লিটলি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাই না।
প্লাস হলে এখন অবজার্ভ কী করতেছে, এই যে -5 আর +5 এরা কী হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে, -5 আর +5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই যে 3/2√5 এরা কী হচ্ছে, অ্যাড হচ্ছে দুটোটা, মানে বেসিক্যালি 3/2√5 হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তাহলে এই ফর্মেটে রাখলে এই বেনিফিটটাই হচ্ছে যে আমার ডাইরেক্টলি আমি মানে ভিজুয়ালাইজ করি, মানে -5টা ডাইরেক্টলি এইভাবে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এক্সট্রা কমপ্লিকেটেড ক্যালকুলেশনে যাওয়া লাগতেছে না, ঠিক আছে। সো তাহলে এখানে এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো তাহলে এখন ক্যালকুলেশনটা একদমই সিম্পল হয়ে যাচ্ছে, দেখো 2√5 মানে কি, তোমার হচ্ছে যে 4 × 5 মানে হচ্ছে 40, আচ্ছা তারপর ক্যালকুলেটার ইউজ করতে পারো, সরি 40 না, সরি 20 কেন মাইন্ড ক্যালকুলেশন করতে ভুল করতেছি কেন, 4 × 5 20 হবে, প্লাস এখানে হচ্ছে 3√5 মানে হচ্ছে 3² 9, 9 × 5 হচ্ছে 45, হোপফুলি দেখি, হ্যাঁ 45, ঠিক আছে। সো তাহলে এই তোর ওভারঅল √65 আসতেছে এক্সাক্ট আনসার, সো এটাই হবে। চাইলে ওই দেখো √65কে আর চেঞ্জ করা যায় না, স্যার এটাই হোপফুলি আনসার, দেখে বলে কোয়েশ্চেন হচ্ছে 8 √65। হ্যাঁ, সো অ্যাগেইন আবার বলতেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল যে ফর্মুলা আছে ওই ফর্মুলাটা ইউজ করতে পারো, উইচ ইজ x - x1 হোল স্কোয়ার প্লাস y - y1 হোল স্কোয়ার, ওগুলো করতে পারো চাইলে, ঠিক আছে। কিন্তু এখানে একটু এক্সট্রা একটু ঝামেলা আর কি লাগে আমার, মানে লজিক্যাল না এই সিচুয়েশনের জন্য। এই সিচুয়েশনের জন্য তোমার মেইন এই যে হচ্ছেটা কি ভিজুয়ালাইজ করতে পারলে একদম ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক তোমার ইচ্ছা। আচ্ছা, কোয়েশ্চেন 9, কিছু পড়তেও ভালো লাগে না, শেষ হয় না কেন, P1 পেপার এতক্ষণ লাগতেছে, 1.5 আওয়ার্স অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 স্টার্ট করতেছি, দেখি। ফিগার 3 shows the plan view of the area being used for a ball throwing competition. আচ্ছা, এই এরিয়া ইউজ করা হয় বল থ্রোয়িং কম্পিটিশনের জন্য। কম্পিটিটর্স মাস্ট স্ট্যান্ড উইদিন দ্য সার্কেল অ্যান্ড থ্রো এ বল অ্যাজ ফার অ্যাজ পসিবল। সো এই সার্কেলের মধ্যে কোথাও থাকা, মানে কম্পিটিটর্স থাকা লাগবে, অ্যান্ড এখান থেকে যত দূরে পারে বলটা থ্রো করা লাগবে। আচ্ছা, সার্কেল সি হ্যাজ সেন্টার ও, এই হচ্ছে সার্কেল সি, এটা সেন্টার ও। পি এন এস আর, আচ্ছা ইনফরমেশন দিয়েছে আর কি, দ্য লেন্থ অফ আর্ক পি এস ইজ এত। আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা হচ্ছে 0.72, এঙ্গেল পিওএস, এই এঙ্গেল হচ্ছে এত, তাহলে ওপির লেন্থ কীভাবে করবো দেখো। আর্ক লেন্থের ফর্মুলা কি, ভুলেই তো গেছি। P1 ছিল আর্ক লেন্থ হচ্ছে আর থিটা নাকি, আর থিটা ইকোস হচ্ছে, হ্যাঁ এল ইকোস আর থিটা ছিল আই বিলিভ, দেখি আনসার ম্যাচ করলে তো হয়েছে, মানে ফর্মুলা ঠিক আছে, নাইলে নাই। আর্ক লেন্থ ইকোস আর থিটা, আর থিটাটা হচ্ছে তোমার রেডিয়ানে থাকা লাগবে। সো আর্ক লেন্থের ভ্যালু হচ্ছে তোমার দিয়েছে 0.72, ওপিটা কি, ওপিটা হচ্ছে বেসিক্যালি রেডিয়াস, তাই না। সো রেডিয়াস ইন্টু থিটা হচ্ছে আমার বলেছে 0.6, এখান থেকে আর এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 0.72 ডিভাইড বাই 0.6 উইচ ইজ 1.2। হ্যাঁ ঠিক আছে, ফর্মুলা। এই পার্ট এ গেল। পার্ট বিতে কি আস করছে, গিভেন অলসো দ্যাট দ্য টার্গেট এরিয়া ইজ এত, লেন্থ অফ পি কিউ ইজ এক্স। পি কিউ কোথায়, এই লেন্থ হচ্ছে এক্স, আচ্ছা বুঝলাম। আচ্ছা, সো আমাকে কী দিচ্ছে, এই যে শেডেড এরিয়া, এইটার এরিয়া দিচ্ছে, আর পি কিউ একটা দিচ্ছে হচ্ছে এক্স, ঠিক আছে। তো তাহলে এই ও কিউর লেন্থের জন্য একটা এক্সপ্রেশন যদি আমি বের করতে চাই, তাহলে কী হবে, কী বললাম, ও কিউ ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ওপি প্লাস পি কিউ, আর ওপি হচ্ছে মাত্র বের করছি 1.2 প্লাস এক্স এখানে, ঠিক আছে। তো তাহলে এই যে লার্জার যে সার্কেলটা আছে, এই সার্কেলের রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে যে এই আর্ক লেন্থেরও হচ্ছে একটা জেনারেল একটা এক্সপ্রেশন পেয়ে যাবো, এই পোর্শনটার, এই ফুল পোর্শনটার হচ্ছে যে আমি এরিয়ার একটা জেনারেল একটা এক্সপ্রেশন পেয়ে যাবো, বের করতে চাইলে আমি বের করতে পারবো, আর কি আছে। এরপরে হচ্ছে যে আমি বেসিক্যালি এই পোর্শনটা, হ্যাঁ আচ্ছা বুঝছি, ফিগার আউট করতে পারছি। দেখো জিনিসটা কী হচ্ছে, আমাকে দিয়েছে হচ্ছে এই শেডেড পোর্শনটা, ঠিক আছে। এখন আমি যদি একটা এক্সপ্রেশন মানে ফর্ম করতে চাই, একটা ইকুয়েশন যদি ফর্ম করতে চাই, তাহলে দেখো কী হবে, এরিয়া ও কিউ আর, বলতে আমি কী বোঝানোর ট্রাই করতেছি, এই যে সেক্টর দেখতেছো, ঠিক আছে, এই সেক্টর এরিয়াটা, এই ফুল জিনিসটা আর কি আমি রিপ্রেজেন্ট করতেছি, এরিয়া ও কিউ আর মাইনাস এরিয়া ও পি এস, মানে কি এই পোর্শনটা, এই সেক্টরটার এরিয়া আর কি বেসিক্যালি, ঠিক আছে। সেক্টর এরিয়া ও কিউ আর মাইনাস সেক্টর এরিয়া ও পি এস কী দেয়, কী দিচ্ছে এক্স্যাক্টলি, আমার শেডেড এরিয়াটা, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে শেডেড এরিয়া উইচ ইজ বেসিক্যালি 90, ঠিক আছে। 90 কোয়েশনের মধ্যে দিয়েছে, হ্যাঁ দিয়েছে।
তাহলে আমি এখান থেকে কিন্তু একটা ইকুয়েশন আমি ফর্ম করতে পারতেছি, ঠিক আছে? এই যে এই জিনিসটা থেকে আমি একটা ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারবো। সো আমার বেসিকলি নেক্সট পার্টের হচ্ছে ফাউন্ডেশনটাই হচ্ছে এই যে এক্সপ্রেশন যেটা আমি মাত্র লিখলাম, ঠিক আছে? পার্ট বি, এরিয়া ও কিউ আর বেসিকলি কি? ও কিউ আর হচ্ছে যে এই সেক্টর এরিয়াটা, ঠিক আছে? এই সেক্টর এরিয়ার মধ্যে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এত, এঙ্গেলটা কিন্তু 0.6 রেডিয়ান, যেটা আগের পার্টে দিয়েছিল, ঠিক আছে? 0.6 রেডিয়ান উইচ ইজ দিস। তাহলে আমি এখন ইজিলি ইকুয়েশনটা ফর্ম করতে পারতেছি। সেক্টর এরিয়ার ফর্মুলা কি? হাফ আর স্কোয়ার থিটা, হাফ ইন্টু আর স্কোয়ার হচ্ছে বেসিক্যালি 1.2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু থিটা কত 0.6 মাইনাস হাফ ইন্টু এইবার ওপিএসের মধ্যে আর কত 1.2 জাস্ট ইন্টু আর আর স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে 0.6 ইকুয়ালস হচ্ছে শেডেড এরিয়া উইচ ইজ 90। এখন হচ্ছে যে তোমার শো করবো যে এই এক্সপ্রেশনটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা হচ্ছে ওই জিনিসটা শো করবো। সো কীভাবে কী দেখি, আমি যদি দোনো সাইডকে হচ্ছে এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে মানে এই ইয়েটা ভ্যানিশ হয়ে যাবে, কি নাম্বারটা ভ্যানিশ হয়ে যাবে। স্টার্ট করি এটা দিয়ে, দেন 0.6 দিয়ে ডিভাইড করতে পারি দোনো সাইডকে। আচ্ছা হ্যাঁ, দেখো আমি কী করবো, আমি দোনো সাইডকে হচ্ছে যে এই যে নাম্বারটা 0.6 ডিভাইড বাই 2 কত আসে দেখি, বাই 2 আসতেছে হচ্ছে 0.3 আসতেছে, ঠিক আছে? 0.3 দিয়ে আমি হচ্ছে যে দোনো সাইডকে আমি যদি ডিভাইড করে দিই, 0.3 দিয়ে দোনো সাইডকে আমি ডিভাইড করে দিই তাহলে কি হচ্ছে, এই 0.3 হচ্ছে এই জিনিসটাকে ক্যান্সেল আউট করতেছে, এন্ড দেন এই জিনিসটাকেও ক্যান্সেল আউট করে ফেলতেছে, ঠিক আছে? সো এই নাম্বারগুলোকে আমি এলিমিনেট করার জন্য জাস্ট এই 0.3 দিয়ে আমি ডিভাইড করছি আর কি, জাস্ট মাইনাস এখানে জাস্ট থাকতেছে 1.2 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 90 ডিভাইড বাই 0.3। আমি একটু ফাস্ট যেতে পারি, সো তোমরা এই পার্টটা একটু ভিডিও আবার রিপ্লে করে দেখে ফেলি আর কি, হোপফুলি কয়েকবার সেম পার্ট শুনলে বুঝবা। আচ্ছা, আর না বুঝলে কমেন্ট সেকশনে আমাকে আস করতে পারো। আচ্ছা, সো এখন এইটাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করতে পারি। 1.2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1.2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 300। তাহলে কি এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস এটা কত 2 ইন্টু 1.2 মানে হচ্ছে 2.4 এক্স মাইনাস 300 ইকুয়ালস টু 0। আমার টার্গেট কী ছিল এই জিনিস? আচ্ছা, সো 2.4কে কী লেখা যায়? ক্যালকুলেটার টাইপ করো 2.4, তাহলে কি আসবে? জাস্ট ডাইরেক্টলি 12/5 আসতেছে। সো 2.4কে আমি রিপ্লেস করতেছি বাই 12/5। এখন দোনো সাইডকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা শো হয়ে যাচ্ছে। সো এই দোনো সাইডকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 5x স্কোয়ার মাইনাস প্লাস 12x মাইনাস 300 ইন্টু 5 কত 1500 ইকুয়ালস টু 0 ইন্টু 5 হচ্ছে 0। সো আমার গিভেন ইকুয়েশনটা শো হয়ে গেছে। হ্যান্স ক্যালকুলেট দ্য টোটাল পেরিমিটার। আচ্ছা যাই হোক, কোয়েশনটা না পড়ে আমার হচ্ছে মেইন ফার্স্ট অফ অল আমার নেক্সট পার্টের জন্য যাই করি না কেন আমার ফার্স্ট অফ অল এক্সের ভ্যালুটা বের করা লাগবে, ম্যান্ডেটরিটা, ঠিক আছে? সো আমার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমার সলভ করা লাগবে। সো আমি সলভ করে ফেলতেছি 5 12 আর মাইনাস 1500। আচ্ছা, তাহলে আমার একটা উইয়ার্ড ভ্যালু আসছে, তার মানে এক্স কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলাটা শো করা লাগবে। সো এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এ, এন্ড দেন পরের লাইনে আনসার লিখে ফেললে এনাফ, ঠিক আছে? সো আনসার আসতেছে হচ্ছে 6 প্লাস 4 রুট 471 ডিভাইড বাই 5, আর আরেকটা হচ্ছে নেগেটিভ, সো ওইটা আমি রিজেক্ট করতেছি, ঠিক আছে? এক্স নট ইকুয়ালস টু মাইনাস 6 মাইনাস 471 ডিভাইড বাই কত 5। হ্যাঁ, সো আমি জাস্ট পজিটিভ এক্স ভ্যালুটাই নিব। আচ্ছা, আবার একটু ভেরিফাই করে ফেলি কোনো জায়গায় ভুল করছি নাকি। 5 12 আর মাইনাস 1500, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো এক্স ভ্যালু আমি ফিক্স। এখন আমার টার্গেট কী ছিল? সেই টার্গেট এরিয়া মানে বেসিকলি শেডেড এরিয়ার পেরিমিটার। শেডেড এরিয়ার পেরিমিটার আমাকে আস করছে। তার মানে কি পেরিমিটার কনসিস্ট করতেছে হচ্ছে এই এক্স প্লাস এই এক্স প্লাস এই আর্ক লেন্থ প্লাস এই আর্ক লেন্থ, ঠিক আছে? সো দুইটা এক্সের ভ্যালু প্লাস এই আর্ক লেন্থ। এই আর্ক লেন্থটা কী হবে? আর থিটাটা কী ছিল? বেসিক্যালি 1.2 প্লাস এক্স ইন্টু থিটা কত 0.6। আর হচ্ছে এই আর্ক লেন্থ অলরেডি দিয়ে দিছিল উইচ ওয়াজ 7.2 নাকি 0.72। তাহলে আমি কিন্তু বেসিক্যালি আমার আনসারটা অলমোস্ট রেডি। এই প্লাস এই লেন্থ হচ্ছে তোমার জাস্ট এক্স, ঠিক আছে? অ্যান্ড দেন এই আর্ক লেন্থটা আমি ক্যালকুলেট করতে পারবো ইউজিং দিস। এটা কি আর থিটা জাস্ট ইউজ করছি, ঠিক আছে? অ্যান্ড দেন এতটুকু হচ্ছে আবার এক্স, অ্যান্ড দেন এই পোর্শনটা অলরেডি দিয়ে দিচ্ছে, সো আমি ওইটাই করতেছি। পার্ট সি, পেরিমিটার ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস আর থিটা, মানে হচ্ছে বেসিক্যালি 1.2 প্লাস এক্স ইন্টু থিটা হচ্ছে 0.6 প্লাস এক্স প্লাস 0.72। এটা হচ্ছে আমার পেরিমিটার। এখানে জাস্ট এক্সের ভ্যালু বসাবা। আমি এক্সের ভ্যালু এখানে লিখতেছি না, আমি ডাইরেক্টলি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করে ফেলতেছি। 4 4 1 ফুল জিনিসটা ডিভাইড বাই 5 এক্স আনসার প্লাস 1.2 প্লাস আনসার প্লাস ইন্টু 0.6 প্লাস আনসার প্লাস 0.72। ভ্যালু আসতেছে হচ্ছে 43.46 সামথিং, নিয়ারেস্ট মিটার বলছে, সো 43 মিটার্স, জাস্ট মিটার। দেখি 43 ম্যাচ করছে নাকি।
হ্যাঁ 43 আউট 43 আমার আনসার আসছে, কারণ আমি এক্সাক্ট ভ্যালিউজ ইউজ করছি। আচ্ছা, ট্রিগোনোমেট্রি আমার গ্রাফ হেট করি আমি, মাঝে মধ্যে ভুলও যায়, দেখি। আচ্ছা, y equals to 3 cos x by n দিয়ে দিছে। The curve C1 cuts the positive x-axis for the first time at point এত, এই পয়েন্টের মধ্যে। আচ্ছা আচ্ছা বুঝছি। স্টেট দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালু বের করতে বলছে। এরপর স্টেট দ্য পিরিয়ড অফ C1, সো n এর ভ্যালু আর C1 এর ভ্যালু বের করতে বলছে। ইকুয়েশন সলভ করা ছাড়া আর কোনো ওয়ে আছে নাকি চিন্তা করি। ইকুয়েশন সলভ করা ছাড়া আর কোনো ওয়ে আছে নাকি? আচ্ছা, সো কসের তো গ্রাফ, জেনারেল গ্রাফ জানা আছে। আচ্ছা, কসের যদি আমি একদম নর্মাল যেই গ্রাফটা সবার মেমোরাইজ থাকা উচিত ওইটা আমি যদি বলতে যাই, তাহলে এই গ্রাফের শেপ, এই ভ্যালু হচ্ছে আমার বেসিকলি কী থাকে, এটা হচ্ছে 90 লিখি, এটা 90, 180, 270, এরপর হচ্ছে বেসিকলি কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে এটা কি এক্স্যাক্টলি আমার হচ্ছে 90 এর জায়গায়, এই ভ্যালুটা হচ্ছে 90 এর জায়গায় হচ্ছে তোমার ট্রান্সফর্ম করে, 90 এর জায়গায় ট্রান্সফর্ম করে হচ্ছে 270-তে চলে গেছে, ঠিক আছে। 90 এর জায়গায় 270-তে চলে গেছে। সো বেসিকলি এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে যে 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেটটা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে এটা মানে কোন ট্রান্সফরমেশনটা ইমপ্লাই করতেছে? দেখো, আমাদের অরিজিনাল এফ অফ এক্স যদি আমি ধরে নিই, এফ অফ এক্স ধরে নেই হচ্ছে 3 cos x ছিল, এফ অফ এ এক্স বেসিকলি কী হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করতেছে cos অফ এ এক্স। আর এখানে তাহলে এই যে এই ট্রান্সফরমেশন অনুযায়ী কী হচ্ছে তোমার হচ্ছে যে তোমার প্রত্যেকটা এক্স ভ্যালুসকে হচ্ছে যে আমরা কী করি, কী দিয়ে ডিভাইড করি, আমরা হচ্ছে যে এই এ দিয়ে ডিভাইড করি, ঠিক আছে। এটা আমরা P1-এ শিখছিলাম, ঠিক আছে। আমরা P1-এ শিখছি যে এই ট্রান্সফরমেশন অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা এক্স ভ্যালুকে এ দিয়ে ডিভাইড করি। এখন এখানে যদি এক্স ভ্যালু 1 থাকে তাহলে এই 1টা ট্রান্সফর্ম হয়ে কী হবে, 1/a হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যদি হচ্ছে এক্স ভ্যালু 90 থাকে, এখানে 90 থাকে, তাহলে এই গ্রাফের কেসে হচ্ছে যে তোমার চেঞ্জ হয় কী হয়ে যাবে, 90/a এর ভ্যালুটা চলে আসবে, বুঝছো জিনিসটা। সো তাহলে হচ্ছে এটা কি, 90/a ইকুয়ালস হচ্ছে আমরা জানি 270, তাহলে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে বেসিক্যালি 90/270, তাহলে এ ইকুয়ালস হচ্ছে 1/3 আসতেছে। কাজ শেষ না আমার, এ ইকুয়ালস হচ্ছে আমার আসতেছে 1/3, কিন্তু কাজ শেষ না। কারণ কি? কারণ হচ্ছে কোয়েশ্চেনে কিন্তু এ আস করে না, কোয়েশ্চেনে কিন্তু এন মানে নিচে দিয়ে দিচ্ছে জিনিসটা, খেয়াল করে দেখো। তাহলে আমার হচ্ছে যে অরিজিনাল এক্সপ্রেশনটা কী হয়ে যাবে, এক্সপ্রেশনটা হচ্ছে এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয় কী হয়ে যাচ্ছে, cos অফ x/3, তাই না? কারণ এর ভ্যালুটা হচ্ছে 1/3 আমি সাবস্টিটিউট করছি জাস্ট। এখন এটার সাথে তুমি এটা কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করলে দেখো এনার ভ্যালু কত আসবে, 3 আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে P1 এর নলেজ যদি ইউজ করে থাকো তাহলে হচ্ছে যে এই ইয়েটা আসবে। আর যদি চাও তাহলে অন্য ওয়েতেও করতে পারো, ইকুয়েশন সলভিংয়ের মেথড আর কি, ওইটা আই থিঙ্ক P2-তে, বাট যাই হোক জেনারেলি মানুষজন P1 P2 একসাথেই দেয়, সো আমি ওই মেথডটাও দেখা দিচ্ছি। এরপর n equals to 3 আর কি। আচ্ছা, সো সেকেন্ড মেথডটা হচ্ছে আমার ইকুয়েশনটা কি, 3 cos x/n, এটা হচ্ছে বেসিক্যালি y, ঠিক আছে। কিন্তু আমার পয়েন্টটা কি, অ্যাট পি এর কোঅর্ডিনেটস কি 270,0, ঠিক আছে। কোঅর্ডিনেটস হচ্ছে 270,0, তাহলে আমার y ভ্যালু কত, y ভ্যালু হচ্ছে 0, আর এখানে হচ্ছে বেসিক্যালি আমার এক্স ভ্যালুটা বসাবো 270/n। সো এখন তাহলে আমি করতে পারি, এই জন্য বলে এটাকে কস ইনভার্স করতে পারি, ঠিক আছে। সো কস ইনভার্স যদি করি তাহলে কী হবে, 270/n ইকুয়ালস টু শিফট cos 0, মানে আসতেছে হচ্ছে 90, ঠিক আছে। সো এখান থেকে আমি ডাইরেক্টলি এন এর ভ্যালু বের করতে পারতেছি 270/90 which is 3। সো যারা P2 করছো ওরা হচ্ছে এই মেথড ইউজ করতে পারো, যারা P1 এর নলেজ ইউজ করতে চাচ্ছ ওরা এটা ইউজ করতে পারো। আমি সাজেস্ট করবো সেকেন্ড মেথড, কারণ হচ্ছে এটা আরও ইজিয়ার, ঠিক আছে। এখানে বেশি লেয়ার্স নাই থিঙ্ক করার জন্য, এখানে বেশি কমপ্লিকেশন আর কি এটা ফার্স্ট মেথডে। যাই হোক, সেকেন্ডটা কি, স্টেট দ্য পিরিয়ড অফ C1, পিরিয়ড। আচ্ছা, পিরিয়ডের ফর্মুলাটা কি, পিরিয়ডের জন্য সাইন আর কসের কেসের আর কি পিরিয়ডের কথা বলতেছি। এই রোমান 1 ছিল, এই রোমান 2 আই গেস। সাইন বলো কস বলো, ওদের মধ্যে পিরিয়ডের ফর্মুলা হচ্ছে বেসিক্যালি 2π/a। এটা কি, এটা হচ্ছে ওই যে এটা, ঠিক আছে, 2π/a। সো এই সিচুয়েশনের মধ্যে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1/3। সো এখানে হচ্ছে যে তোমার বেসিক্যালি 2π/ কি যেন বলে 1/3। সো আনসার আসবে হচ্ছে পিরিয়ডের 6π। বাট যেহেতু এটা হচ্ছে এখানে আই গেস ডিগ্রি রিলেটেড, হ্যাঁ সব ইয়েগুলো কি যেন বলে ইংরেজগুলো ডিগ্রিতে, তো 2π এর জায়গায় কী হবে 360 হবে আর কি, আগে ছিল। তো 360 ডিগ্রি লিখে ফেলি, 360 এখানে হচ্ছে 360 × 3 কত হয়, 1080।
এই পিরিয়ডের ফর্মুলা হচ্ছে জাস্ট সাইন আর কসের জন্য, ঠিক আছে, 1800 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি স্টেট দ্য কোঅর্ডিনেটস অফ কিউটা কি এক্স্যাক্টলি, কিউ ইজ মিনিমাম পয়েন্ট অফ C1, সো এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি কিউ। P1 এর মেথড আসলে আমি হেট করি, P2 এর মেথডে আমি শো করবো, ঠিক আছে। P2 এ ইকুয়েশন সলভ করে আর কি ইজিলি বের করা যাচ্ছে এই পয়েন্টসগুলো, ঠিক আছে। P1 এর এগুলো আমি প্রেফার করি না আর কি, যাই হোক। সো পয়েন্ট কিউটা কি, মিনিমাম মানে কি, তোমার এই কসের এখানে ভ্যালুটা কত হবে, -3, কারণ এখানে 3 আছে, এটা 3 আর +3, এটা হচ্ছে -3, বুঝলাম। তো তাহলে অ্যাট কিউ আমরা অ্যাটলিস্ট এতটুকু রিডিউস করতে পারছি, y = -3 হবে, ঠিক আছে। তো তাহলে আমার কসের যে ইকুয়েশনটা আছে 3 cos of x/3 = -3, এই ইকুয়েশনটা আমরা সলভ করার অ্যাটেম্প্ট নিই, তাহলে আমরা পেয়ে যাবো আমার ভ্যালুটা। সো cos ইনভার্স করবো, cos ইনভার্স -1 কত আসতেছে, cos ইনভার্স -1 হচ্ছে 180 আসতেছে। বাট 180, জাস্ট 180তে হচ্ছে থামলে হবে না, কারণ হচ্ছে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই পয়েন্ট না, 180 করেসপন্ডিংটা হচ্ছে এইটা আসবে, বাট আমার দরকার হচ্ছে এইটার পরেরটা দরকার, ঠিক আছে। সো আমার মানে বেসিক্যালি ট্রিগোনোমেট্রি ইকুয়েশন সলভিংয়ের রুলস জানা লাগবে এখন P2তে যেগুলো শিখছো আর কি। সো কসের কেসে নেক্সট ভ্যালুটা আসবে হচ্ছে 360 মাইনাস ফার্স্ট ভ্যালুটা। সো 360 মাইনাস ফার্স্ট ভ্যালু কত আসতেছে তাহলে, আচ্ছা আবার তো 180 আসতেছে, ভুল করলাম নাকি, 360 মাইনাস আনসার হচ্ছে 180 আসতেছে, ভুল কোথায় করলাম দেখি, চিন্তা করি একটু। এই হচ্ছে -1 আসছে, এই হচ্ছে ফার্স্ট ভ্যালুতে ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, এর পরের ভ্যালু যদি আমি দেখি, সেম ভ্যালু হলে তো হবে না অবভিয়াসলি, কারণ আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে সেকেন্ড কোঅর্ডিনেট যেখানে হচ্ছে যে মিনিমাম বেসিকলি, ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট যেখানে হচ্ছে যে তোমার ইয়েটা মিনিমাম, ঠিক আছে। সো আমার এটাও 180 দিয়ে দিচ্ছে। সো এরপরটা কীভাবে 360 প্লাস করা লাগে এখন, ট্রিগোনোমেট্রিক মেথড তোমরা কোন মেথড ফলো করো ওইটা তোমাদের বিষয় আর কি। আমি একটা পার্টিকুলার মেথড ফলো করি, ওইটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাইছি অলরেডি কসের জন্য। সো x/3 আমি জাস্ট থার্ডটা নিব, ঠিক আছে। সো 360 + 180 which gives me 540, therefore x = কত আসবে, আনসার ইন্টু 3 হচ্ছে 1620। আই হোপ দ্যাট এটাই আনসার হবে। সো আমাকে যেহেতু হচ্ছে যে পার্ট বিতে কোঅর্ডিনেট চার্জ করছে, একটু যদি আমি করি, এখানে আনি, এটা পার্ট বি ছিল। সো এক্স কোঅর্ডিনেট হচ্ছে এত, ওয়াই কোঅর্ডিনেট তো -3 অলরেডি। সো পয়েন্ট কিউ হচ্ছে এক্স হচ্ছে 1620, ওয়াই হচ্ছে -3, এটাই আনসার হওয়ার কথা। পার্ট বি গেল। পার্ট সিতে কি আস করছে, সিতে আস করতেছে দেখতেছি হচ্ছে দ্য কার্ভ C2 এর ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি এটা 2 sin x + k। আচ্ছা, সো sin x এর গ্রাফ হচ্ছে এইরকম হবে, আর ওইটার প্লাস কে মানে হচ্ছে আইদার উপরে শিফটেড বা নিচে শিফটেড, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ কে, মানে পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, দ্য পয়েন্ট আর অ্যান্ড দ্য পয়েন্ট এস বোথ লাই অন C2। আচ্ছা, সো পার্ট এর সাথে আই গেস এটা কোনো রিলেশনশিপ নাই এই কেসে, ঠিক আছে, মানে বুঝলাম না। আচ্ছা দেখি, given that a is a constant less than 90, find the value of k এর ভ্যালু বের করতে বলতেছে। দেখি আমি কোশ্চেনটাই যদি আমি কপি করতে চাই, পরে নিচে নিয়ে নিই, মানে উপরের পার্টের সাথে এটা কোনো রিলেশনশিপ আমার চোখে পড়তেছে না, জাস্ট এটা একটা ইন্ডিভিজুয়াল আইসোলেটেড একটা কোশ্চেন দিয়েছে। দেখি, দ্য কার্ভ ইকুয়েশন হচ্ছে এই, পয়েন্ট হচ্ছে এই একটা, আর একটা। সো আমি ফার্স্ট অফ অল এই যে আগে 2 sin x এর গ্রাফটা আমি স্কেচ করা ট্রাই করি, y = হচ্ছে 2 sin x। সো ইকুয়েশন দিয়ে আমি স্কেচ করার অ্যাটেম্প্ট নেই। এই হচ্ছে আমার 2 sin x এর গ্রাফ মনে করো, আর সাথে হচ্ছে বেসিক্যালি এই 2, এখানেও -2 হবে, আর এই ফুল গ্রাফটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে কি যেন বলে, শিফট হচ্ছে তোমার k ইউনিটস। একটু এটা একটু আমি করে ফেলি, দাঁড়াও, এদেরকে গ্রুপ করে ফেলে তাহলে আমার ইজি হবে আর কি শিফট করতে। হয়েছে, এখন হচ্ছে অ্যাক্সিসটা দিয়ে দিই।
কার্ভ হচ্ছে। আচ্ছা, বেশি টাইম ওয়েস্ট করে ফেলতেছি এখানে। সো এই হচ্ছে আমার বেসিক্যালি 2 sin x এর গ্রাফটা, ঠিক আছে? এখন ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ কে আমার গ্রাফটা হচ্ছে আইদার উপরে হবে অর নিচে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার জানার বিষয় আর কি, যে কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার হচ্ছে যে উপরে হবে বা নিচে হবে। এখন মনে করো আমি এখানে রাখতেছি, এখানে যদি রাখি তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বেসিক্যালি 2 প্লাস কে হবে, আর মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালুটা হচ্ছে -2 প্লাস কে হবে, ঠিক আছে? রাখলাম। এতটুকু ইনফরমেশন আমার কাজে দিচ্ছে নাকি? দ্য পয়েন্ট আর এই অ্যান্ড দ্য পয়েন্ট এস হচ্ছে এই। দেখি আমি এই ইনফরমেশন ইউজ করে ওয়াই কোস্ট হচ্ছে 2 sin x প্লাস কে। আই গেস আমার গ্রাফও লাগবে না, আমি একবার হচ্ছে আর ইউজ করি। আর এর হচ্ছে ওয়াই ভ্যালু 12/5 2 sin of a প্লাস কে। আর আরেকটা হচ্ছে ইনফরমেশন আমাকে দিয়েছে হচ্ছে পয়েন্ট এস এর, এখানে হচ্ছে এস এর মধ্যে আর এর কি ওয়াই ভ্যালু হচ্ছে -3/5 আর এর ভ্যালু হচ্ছে মানে এক্স এর ভ্যালু হচ্ছে -a সাথে প্লাস কে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এটা এখন আমি অবজার্ভ করছি কীভাবে করবো। দেখো, সাইন অফ মাইনাস এ, সাইন অফ মাইনাস এ এর জন্য একটা এক্সপ্রেশন আছে যেটা তোমাদের মেমোরাইজ থাকা উচিত। সাইন অফ মাইনাস এ কে লেখা যায় হচ্ছে মাইনাস সাইন এ, ঠিক আছে? সাইন অফ মাইনাস এ হচ্ছে বেসিক্যালি মাইনাস সাইন এ। রিজন হচ্ছে সাইন ইজ অ্যান অড ফাংশন, অড ফাংশন কি এটা আমাদের সিলেবাসে জানা লাগবে না, চাইলে ইচ্ছা থাকলে ইউটিউবে সার্চ দিতে পারো, পেয়ে যাবো। তো তাহলে আমার এই সেকেন্ড ইকুয়েশনটা কি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে -2 sin a প্লাস কে। এখানে আমি কে সাবজেক্ট বানিয়ে ফেলি। কে সাবজেক্ট বানালে কি হচ্ছে -3/5 প্লাস 2 sin a। আরেকবার হচ্ছে এখানে কে ইকুয়ালস টু 12/5 মাইনাস 2 sin a। সো এখন তাহলে আমার হচ্ছে যে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালু বের করার, তাই না? সো আচ্ছা, কে সাবজেক্ট বানানো উচিত ছিল না, সাইন এ কে সাবজেক্ট বানানো উচিত ছিল, যাই হোক। সো আমার এইভাবে করা যাবে। সো আমি কে ইকুয়ালস টু কে ইকুয়েট করতে পারি, তাই না? সো এই দুটাকে যদি আমি ইকুয়েট করে দিই, এই দুটাকে ইকুয়েট করলে কী হবে? এক সাইডে হচ্ছে যে আমার এই জিনিসটা থাকতেছে ডুপ্লিকেট, আর অন্য সাইডে হচ্ছে আমার এই জিনিসটা থাকবে। এখান থেকে আমি এই কী যেন বলে 2 sin এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সাইনের ভ্যালুটাই আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি সাইন একে যদি আমি সাবজেক্ট বানাই, আমি একটু রাশ করতেছি কারণ ভালো লাগতেছে আমার এই পেপারটা, P1 ভালো লাগে না আমার। -12/5, আচ্ছা, এরপর হচ্ছে ফুল জিনিসটাকে ডিভাইড বাই -4 করবো। তো তাহলে আমার সাইন এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সাইন এর ভ্যালু হচ্ছে 3/4, জাস্ট 3/4 আসতেছে। তো তাহলে আমার সাইন এর ভ্যালু যদি 3/4 হয়, তাহলে আমি এই ইকুয়েশন বা এই ইকুয়েশন যদি বসায় দিই, তাহলে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো কে ইকুয়ালস তাহলে কী হবে? 12/5 মাইনাস 2 ইন্টু 3/4। ফার্স্টটাই বসেছি 5 মাইনাস 2 ইন্টু আনসার আসতেছে হচ্ছে 9/10। একটু বেশি ঝামেলা করছি, গ্রাফটা যে স্কেচ করছি হোদাই করছি, ঠিক আছে? গ্রাফটা হোদাই স্কেচ করা হয়েছে, কাজের না গ্রাফটা। আচ্ছা, এনিওয়েজ হোপফুলি বুঝছো জিনিসটা। এটার মেইন কাজ ছিল এখানে আরও মাল্টিপল মেথডস থাকতে পারে, ঠিক আছে? আরও অন্যান্য অনেক মেথডস থাকবে এই কোয়েশনের জন্য। আমার মাথায় যেটা ক্লিক করছে ওইটা আমি বলছি কি, আমি পেপারটা আগে সলভ করি না, আগে থেকে সলভ করে থাকলে অন্য আরও এফিশিয়েন্ট মেথড আসতো মাথায়, আই গেস। যাই হোক, লাস্ট কোয়েশ্চেন হোপফুলি। কতক্ষণ হয়েছে দেখি, 57, মানে অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেবো কারণ আমি জেনারেলি নর্মাল মানে স্লোলি কথা বলি, ঠিক আছে? সো ভিডিওটা একটু ফাস্ট করে দেবো সবার জন্য। আচ্ছা, আমাকে পার্ট এতে বলছে হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করার জন্য বলছে, ঠিক আছে? সো আমি এক্সপ্রেশনটাকে যদি এখানে লিখি আগে, এরপর কপি করতেছি। 2x স্কোয়ার প্লাস -12x প্লাস 14। এখানে আনি। আচ্ছা, এখন কমপ্লিটিং স্কোয়ারের জন্য অনেকে অনেক মেথড শো করে, আমি কোন মেথড ফলো করি আমি ওটা বলতেছি জাস্ট। সো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমার 2কে কমন নিব, ঠিক আছে? মানে বাহিরে আর কি, যেই এক্স স্কোয়ারের সাথে যেই নাম্বারটা থাকে ওইটা আমি কমন নিয়ে নিব ফার্স্ট দুইটা টার্ম থেকে জাস্ট। সো এখানে 6x, আর যে কনস্ট্যান্টটা আছে অলওয়েজ বাহিরে থাকবে, ঠিক আছে? এটা কোনো কাজ নেই, এটা একদম লাস্টে দিয়ে জাস্ট প্লাস মাইনাস আর কিছু না। সো এতটুকু আমি জাস্ট 2 কমন নেওয়া হয়ে গেছে। এখন কী করবো? এখন হচ্ছে আমার বেসিক্যালি কমপ্লিটিং স্কোয়ারের প্রসিডিওরটা এক্স মাইনাস এইখানে যেই নাম্বারটা থাকবে, এখানে যেই নাম্বারটা থাকবে ওইটাকে আমি ডিভাইড বাই 2 করবো। সো -6 ছিল, ডিভাইড বাই 2 করতেছি, হোল স্কোয়ার। এখন ওই যেই নাম্বারটা আমি মাত্র লিখছি ওইখানেও এই ফুল জিনিসটা আবার লিখে স্কোয়ার করবো। আমি রিপিট করতেছি ফুল জিনিসটা, দেখো কী করছি এক্স্যাক্টলি। ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে ফার্স্ট দুইটা টার্ম থেকে, ফার্স্ট দুই মানে এক্স স্কোয়ার আর এক্স টার্ম থেকে আমি হচ্ছে যে এই বাইরের
যে নাম্বারটা আছে ওইটা আমি কমন নিয়েছি, ঠিক আছে। সো এই হয়েছে। এরপরের স্টেপে কী করছি আমি, হচ্ছে যে এইখানে এই বি এক্স যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স থাকে না, ওই বি এক্সের কেসে এই নাম্বারটাকে আমি কী করছি, ডিভাইডেড বাই টু করছি, আর এখানে হচ্ছে যে এখানে স্কোয়ার করে ফেলছি, মাইনাস ওই সেম নাম্বারটাই, ওই সেম জিনিসটাই হচ্ছে আবার লিখছি, স্কোয়ার করছি, ঠিক আছে। এই ফর্মেটটা, জেনারেল ফর্মেটটা আর কি মনে রাখো, যাতে কুইকলি করতে পারো আর কি। এটা অ্যাকচুয়ালি কিন্তু লজিক মানে রিজনিং আমি বলতেছি না এখানে, আমি জাস্ট হচ্ছে যে একটা পার্টিকুলার ফর্মেট দিয়ে দিচ্ছি যাতে এক্সামে কুইকলি কীভাবে করতে পারে, ঠিক আছে। ফর্মেটটা জাস্ট মনে রাখো, এখানে অলওয়েজ মাইনাস হবে, ঠিক আছে, এখানে মাইনাস হবে অলওয়েজ, আর এখানে মাইনাস হবে কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন, মানে যেই এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, ঠিক আছে, কিন্তু এই মাইনাসটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। এখন পরের স্টেপে কি, পরের স্টেপ হচ্ছে যে তোমার বেসিকলি ব্র্যাকেটটা রিমুভ করবো। সো 2 × 6/2 মানে হচ্ছে 3 বেসিকলি স্কোয়ার, অ্যান্ড দেন আবার হচ্ছে যে এই 2টা কিসের সাথে মাল্টিপ্লাই হবে, এই নাম্বারের সাথে মাল্টিপ্লাই হবে। এই নাম্বারটা কি এক্স্যাক্টলি 3 স্কোয়ার, ঠিক আছে, -3 স্কোয়ার। সো 2 × -3 স্কোয়ার মানে হচ্ছে বেসিকলি -18 হবে এখানে, -18 + 14। সো বেসিকলি আলটিমেটলি আমার আসতেছে কি 2x - 3 হোল স্কোয়ার -4, এটা হচ্ছে আমার আনসার। গিভেন দ্যাট সি হ্যাজ এ মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট পি। আচ্ছা, সো এই কার্ভ যেটা আছে, এই কার্ভের হচ্ছে যে মিনিমাম পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট পিটা, ফাইন সেট দ্য কোঅর্ডিনেটস অফ পি। সো এই কমপ্লিট স্কোয়ার যেহেতু আমরা পেয়ে গেছি অলরেডি, তাহলে আমরা কমপ্লিট স্কোয়ার থেকে আমরা জানি যে এই যে বাইরের ফ্রি কনস্ট্যান্টটা এটা হচ্ছে ওয়াই ভ্যালু অফ দ্য মিনিমাম বা ম্যাক্সিমাম, আর এটা এই যে এক্সের যে এখানে -3 দেখতেছি, তার মানে এটার অপোজিটটা হচ্ছে বেসিকলি আমার এক্স কোঅর্ডিনেটটা, ঠিক আছে। সো পয়েন্ট পি হচ্ছে বেসিকলি -3 যেহেতু এক্স, তার মানে +3 হবে এখানে, আর ওয়াই হচ্ছে তো -4। এগুলো আমি এক্সপ্লেন করতেছি না ডিটেলসে, কারণ হচ্ছে যে এগুলো কনসেপ্ট, যদি এখানেও প্রবলেম থাকে তাহলে কনসেপ্টের সমস্যা, কনসেপ্টের জন্য আইদার রিভাইজ দাও বা ইউটিউবে অন্যান্য ভিডিওস আছে, ঠিক আছে। দ্য লাইন এল ইন্টারসেক্ট সি অ্যাট এ পয়েন্ট, ওই লাইন এল হচ্ছে এটা, আচ্ছা, অ্যান্ড অ্যাট পি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন এল। আচ্ছা, লাইন এল এর ব্যাপারে ইনফরমেশন কী জানি, একটা পয়েন্ট হচ্ছে এই, আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট বি। সো আমি কী করতে পারি, লাইন এল এর ইকুয়েশনের জন্য আমি ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট বের করতে পারি ইউজিং দিস 2 পয়েন্টস, এরপরে ইকুয়েশন তো আর ইজিলি বের করতে পারবো। সো গ্রেডিয়েন্ট অফ লাইন এল, এটা হচ্ছে পার্ট বি ছিল, পার্ট সি এর জন্য গ্রেডিয়েন্ট অফ লাইন এল কী করবো, বেসিক্যালি আমি কোন দুটা পয়েন্ট ইউজ করবো, একটা হচ্ছে তোমার 3, -4 উইচ ইজ পয়েন্ট পি, আর একটা পয়েন্ট হচ্ছে কোশ্চেনের মধ্যে দিয়েছে -1, 28। সো বেসিক্যালি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সো এইখান থেকে আমি গ্রেডিয়েন্টটা পেয়ে যাচ্ছি ইজিলি। সো 32 ডিভাইডেড বাই -4 উইচ ইজ -8, আমার হচ্ছে গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। এরপর y - y1 = m × x - x1 ইউজ করে আমার ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা পেয়ে যাচ্ছি। সো ওইটাই করতেছি, y - 28 = m × x - x1। সো y = এই ইকুয়েশনটা হচ্ছে -8x - 8 + 28 হচ্ছে +20। এই আমার হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফাইনাল আনসার। আচ্ছা, সো পার্ট সি এখানে না লিখে নিচে করি। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট কোয়েশ্চেন 3 মার্কের, দ্য ফাইনাইট রিজিয়ন আর যেটা হচ্ছে এই শেডেড এরিয়াটা is bounded by the x-axis L and the y-axis. Use the inequalities to define the region R. আচ্ছা, x-axis আর y-axis বলেছে, x-axis y-axis মানেই হচ্ছে তোমার, দেখি দেখো এই হচ্ছে x-axis এর উপরে আছে জিনিসটা, ঠিক আছে, x-axis এর উপরে আছে, তার মানে কি, তার মানে হচ্ছে বেসিক্যালি y > or = 0। কেন, কারণ হচ্ছে অ্যাট x-axis আমরা কি জানি y = 0, ঠিক আছে, এটা হচ্ছে y = 0, তাহলে এর উপরের পার্টটা কি হবে, y > or = 0, or = সাইনটা কেন হচ্ছে, সাইনটা দেওয়া হয়েছে কারণ রিজন হচ্ছে যে দেখো এটা কি, এটা ডটেড লাইন না, কিন্তু এটা হচ্ছে যে সলিড লাইন দেওয়া, ঠিক আছে। এখানে যদি ডটেড পয়েন্ট থাকতো তাহলে হচ্ছে যে আমি সাইনটা দিতাম না, ঠিক আছে। সিমিলারলি আমার হচ্ছে যে বাউন্ডেড বাই দ্য ওয়াই অ্যাক্সিসও বলেছে, আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 0, x = হচ্ছে 0, আর এটার হচ্ছে এইদিকে মানে কি x > or = 0। আমার মেইন দুইটা মানে ফার্স্ট দুইটা পেয়ে গেছি। এখন কি, এখন হচ্ছে যে আমার দেখো এই কার্ভ আছে, কার্ভের ইকুয়েশন হচ্ছে এইটা, কার্ভের ইকুয়েশনের কি উপরে নাকি নিচে জিনিসটা, কার্ভের ইকুয়েশনের উপরে নাকি নিচে, ওইটা হচ্ছে চিন্তা করো। কার্ভের কিন্তু ইকুয়েশনের উপরে, ঠিক আছে, নিচে হইলে কিন্তু এই পোর্শনটা শেডেড থাকতো, ঠিক আছে। সো কার্ভের ইকুয়েশনের উপরে জিনিসটা শেডেডটা, তাহলে আমার বেসিক্যালি কার্ভের ইকুয়েশনটা কি, এই এটার > or = 0 হবে। আচ্ছা সরি, > = 0 না, সরি, y > or = কার্ভের ইকুয়েশন, ঠিক আছে। এখানে হচ্ছে কার্ভের ইকুয়েশনটা লিখবো, which is 2x² - 12x + 14। আমি যদি আবার রিপিট করি জিনিসটা, আমার কার্ভটা হচ্ছে এই কার্ভ, আমার শেডেড রিজনটা কিন্তু হচ্ছে যে কার্ভের ইকুয়েশনের উপরে, ঠিক আছে। তার মানে আমার শেডেড রিজনের y ভ্যালুটা হ্যাজ টু বি > or = কার্ভের ইকুয়েশনের y ভ্যালু, ঠিক আছে। তো ওই কারণে হচ্ছে যে এখানে > or =
সিমিলারলি এখন আমার শেডেড রিজনটা লাইনের সাথে যদি কম্পেয়ার করি, এই যে লাইন দেখতেছো এই লাইনের সাথে যদি কম্পেয়ার করি, লাইনের কিন্তু নিচে, ঠিক আছে। সো আমার কার্ভের শেডেড রিজনের ওয়াই ভ্যালুটা হ্যাজ টু বি লেস দ্যান অর ইকুয়ালস টু আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। সো আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী ছিল, হ্যাজ টু বি লেস দ্যান -8x + 20 আই বিলিভ ছিল। তো তাহলে আমার এই তো ইনইকুয়ালিটিসগুলো হচ্ছে এই 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 আর এই, আই থিঙ্ক আর নাই, হোপফুলি এটাই আনসার হবে। আচ্ছা এখন চেক করে ফেলি মার্কসিমটা, লাস্ট কোয়েশ্চেন যেহেতু দেখে ফেলি। এটা হচ্ছে পার্ট ডি। কোন কোয়েশ্চেন ছিলাম, কে এর ভ্যালু মিলছে অ্যান্ড টেন এগুলো মিলছে। এই হচ্ছে পার্ট ডি এর আনসারটা দেখে ফেলি জাস্ট। লাইন থেকে লেস, কার্ভ থেকে গ্রেটার, হ্যাঁ ঠিক আছে, ফুললি ম্যাচ করছে। ফাইনালি 2 আওয়ার্সের উপর লাগছে এই পেপার করতে আমার, মানে এক্সপ্লেন করার জন্য বেশি টাইম লাগছে আর কি। জেনারেলি পি ওয়ান অ্যানোয়িং লাগে আমার কাছে, কারণ হচ্ছে যে বেশি ইজি বলতে গেলে, কিন্তু ইজি দেখে অ্যানোয়িং লাগে। আচ্ছা যাই হোক, সো ওইটাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো কমেন্ট সেকশনের মধ্যে, বা আমার মেসেঞ্জার লিঙ্ক হোপফুলি ইউটিউব চ্যানেলে কোথাও আছে, পেয়ে যাবো, আমার নাম ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবো। আচ্ছা দ্যাটস ইট ফর টুডে।